আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি লাইভ ক্লাস নিয়ে দেখতে পাচ্ছেন, গবেষণামূলক একটি লাইভ ক্লাস। এক ক্লাসে 2-3 মার্ক কমনের গবেষণামূলক একটি কি ক্লাস, লাইভ ক্লাস। দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব সবাই কি করে দিব, এক্স্যাক্টলি শেয়ার করে দিব। সবাই শেয়ার করে দিব, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা আমাদের ক্লাসে শুরু করতে পারবো ইনশাআল্লাহ। সবাই দ্রুত দ্রুত, সবাই এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। সবাই সবাই দ্রুত, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার। সবাই দ্রুত কি করে দিব, শেয়ার করে অবশ্যই কমেন্টে ডান লিখে দিব। শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান। আজকেও কিন্তু সর্বোচ্চ সংখ্যক শেয়ার চাই। আজকেও কি চাই, সর্বোচ্চ সংখ্যক শেয়ার চাই ইনশাআল্লাহ। অলরেডি আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। আগামীকালকে যাদের 47তম বিশেষ পরীক্ষা, হয়তো এই ক্লাস থেকে আল্লাহ সাথে আপনি কমন পেয়ে যাবেন। আমরা দোয়া করি আপনাদের প্রত্যেকের পরীক্ষা সুন্দর হোক, ভালো হোক। আপনাদের মস্তিষ্ক যেন আল্লাহ পাক ঠান্ডা রাখেন, পরীক্ষা যেন কমন পড়ে, আপনারা যেন সফল হন বা কৃতকার্য হন, আপনাদের স্বপ্ন যেন পূরণ হয়, আপনাদের বাবা মায়ের স্বপ্ন যেন পূরণ হয়। সেই শুভকামনায় আজকের এই ক্লাস আমরা শুরু করছি। এখনো পর্যন্ত যারা শেয়ার করেন, ধুমাইয়া কি করব, শেয়ার করে দিব। তো আর থাকবেন না ঘুমাইয়া, শেয়ার করবেন ধুমাইয়া, কারণ যত দ্রুত কি হবে, শেয়ার হবে, তত দ্রুতই আমরা কিন্তু প্রিয় ভাই বোন আমার আমাদের লাইভ ক্লাসে শুরু করতে পারবো ইনশাআল্লাহ। যত দ্রুত শেয়ার হবে তত দ্রুতই কিন্তু আমরা আমাদের লাইভ ক্লাসটি শুরু করতে পারবো। দেরি করা যাবে না, যত দ্রুত সময় সবাই শেয়ার করে ডান লিখে দেই। ক্রস পোস্ট সবাই দ্রুত শেয়ার করে ডান লিখে দেই, দ্রুত শেয়ার করে ডান লিখে দেই প্রিয় ভাই বোন আমার, দেরি করা যাবে না। দ্রুত দ্রুত, দেরি দেরি করা যাবে না। এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা যারা শেয়ার করতেছি, শেয়ার করে কমেন্টে ডান লিখে দিব প্রিয় ভাই বোন আমার। শেয়ার করে অবশ্যই কমেন্টে কি লিখে দিব প্রিয় ভাই বোন আমার, ডান লিখে দিব। হ্যাঁ, আমরা শেয়ার করে আমাদের অবশ্যই কমেন্টে ডান লিখে দিব। কমপক্ষে 5টা করে শেয়ার করে কমেন্টে কি লিখে দিব, 5 ডান। যারা 5টা করে শেয়ার করে ডান লিখে দিবে, আমরা কিন্তু তাদের নামগুলো পড়ে শুনিয়ে দিব ইনশাআল্লাহ। তাদের নামগুলো পড়ে কি দিব, সবাইকে শুনিয়ে দিব, সবাইকে জানিয়ে দিব, আকাশ বাতাসকে জানিয়ে দিব। গুড। হ্যাঁ, থ্যাংক ইউ। পলার ভাইকে অনেক ধন্যবাদ, ওম্মে জামিলা বোনকে অনেক ধন্যবাদ, এম এ হান্নান ভাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, যারাই শেয়ার করেছেন কষ্ট করে কমেন্টে লিখে দেন 5 ডান। আপনারা কষ্ট করে কমেন্টে 5 ডান লিখে দিলে আমরা বুঝতে পারবো যে আপনারা আলহামদুলিল্লাহ শেয়ার করেছেন প্রিয় ভাই বোন। আপনারা কমেন্টে ডান লিখে দিলে আমরা বুঝতে পারবো কি আপনারা শেয়ার করে দিয়েছেন। সবাই কি শেয়ার করে দিয়েছি? হ্যাঁ, যত দ্রুত শেয়ার হবে তত দ্রুতই আমরা কিন্তু আমাদের ক্লাসটি শুরু করতে পারবো ইনশাল্লাহ। কেমন, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন, প্রমাণিকেরা সবাই দ্রুত শেয়ার করে অবশ্যই কি লিখে দিব, ডান লিখে দিব। অবশ্যই শেয়ার করে কি লিখে দিব, থ্যাংক ইউ সো মাচ। শেয়ার ডান, অনেক ধন্যবাদ। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। রিয়াজ ভাইয়া শেয়ার ডান, হুমায়রা খাতুন শেয়ার ডান, নাজমুল ভাইয়া শেয়ার ডান, অনেক ধন্যবাদ নাজমুল ভাইয়াকে। অনেক ধন্যবাদ আমাদের সিনথিয়া জাহান সালমা বোনকে। এম এ হান্নান ভাইয়া লিখেছে 5 ডান, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার, অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান। এমডি শাহেদ আলী ভাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু কষ্ট করে 5টা করে শেয়ার করে 5 ডান লিখে দিব। সবাই চলে আসলে আমরা খুব দ্রুতই লাইভ ক্লাস শুরু করে দিব। 1 মিনিটের মধ্যে যদি আপনারা শেয়ার করে দেন, আমরা 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। সো বরাবরের মতো আজকে আমাদের 1000 শেয়ার ডান হইতে হবে ইনশাআল্লাহ। 1000 শেয়ার ডান হইলে রেগুলার ক্লাস চলতেই থাকবে আলহামদুলিল্লাহ। যেদিন থেকে আমরা কথা দিয়েছি, আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ, কোনো প্রবলেম না থাকলে ক্লাস কিন্তু বন্ধ হয়নি। গতকালকে কিন্তু ক্লাস হয়েছে ম্যাথ ক্লাস, তার আগের দিন ইংরেজি ক্লাস হয়েছে, তার আগের দিনও ম্যাথ ক্লাস হয়েছে, কারণ ম্যাথ কঠিন। এই জন্য আমরা নিয়োগ করেছি বেশি বেশি ম্যাথ ক্লাস দিব, বেশি বেশি ম্যাথ ক্লাস দিব প্রিয় ভাই বোনদেরকে। যত বেশি সম্ভব কি দিব প্রিয় ভাই বোনেরা, ম্যাথ ক্লাস দিব। ম্যাথ ক্লাস দিতে, হ্যাঁ ম্যাথ ক্লাস দিতে আমরা কার্পণ্য করবো না, যত বেশি সম্ভব খালি ম্যাথ ক্লাস দিতেই থাকবো। ম্যাথের দুর্বলতা আর নয়, হ্যাঁ ম্যাথের দুর্বলতা আর নয়। আমাদের ম্যাথের দুর্বলতা কাটানোর জন্য প্রিয় ভাই বোনদের আমরা কিন্তু বেশি বেশি কি ক্লাস দিচ্ছি, ম্যাথের ফ্রি ক্লাস দিচ্ছি আলহামদুলিল্লাহ, তাই না বলেন প্রিয় ভাই বোন আমার? লেফট, এই তো লেফট, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু দ্রুত করে দিব প্রিয় মানিকেরা, প্রিয় ভাই বোন, যত দ্রুত শেয়ার হবে তত দ্রুতই কিন্তু আমাদের ক্লাসে শুরু হয়ে যাবে। আজকেও কিন্তু ধামাকা একটি ক্লাস হবে ইনশাআল্লাহ। হয়তো যারা 47তম বিসিএস দিবেন, এখান থেকে হয়তো আল্লাহ চাহেন তো হয়তো কমন পেয়ে যেতে পারেন। এবং আলহামদুলিল্লাহ যারা 47তম বিসিএস পরীক্ষা দিবেন, আমাদের ফ্রি ক্লাসগুলো থেকে আপনি অনেক প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। ফ্রি ম্যাথ ক্লাস থেকে কমন পাবেন, জিকে ক্লাস থেকে কমন পাবেন, বাংলা ক্লাস থেকে কমন পাবেন, ইংরেজি ক্লাস থেকে কমন পাবেন। আমরা যে পরিমাণ ফ্রি ক্লাস নিয়েছি, ফ্রি ক্লাস থেকে দেখবেন যে আল্লাহর মধ্যে আপনি অনেক প্রশ্ন হুবহু পরীক্ষায় কমন পেয়ে যাবেন, এবং আপনার অন্য রকমের একটা ভালো লাগা কি কাজ করবে ইনশাআল্লাহ। অন্য রকমের ভালো লাগা একটা কাজ করবে যে আরে আলহামদুলিল্লাহ ফ্রি ক্লাস করি, এতগুলা প্রশ্ন কমন পেয়ে গেলাম, তাই না বলেন? ওকে ফাইন, মাশাআল্লাহ। হ্যাঁ, মনে রাখবেন বিগত বছরের প্রশ্নগুলো থেকে অ্যারাউন্ড 70 থেকে 80% প্রশ্ন হুবহু কমন চলে আসে অনেক পরীক্ষায়। সো বিগত বছরের প্রশ্নগুলো যদি আপনি ব্যাখ্যা সহ পড়তে পারেন,
পরীক্ষায় আপনি মিনিমাম 70 থেকে 80% প্রশ্ন হুবহু আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। এই যোগ্যতা আপনার তৈরি হবে ইনশাআল্লাহ। তো তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো দেখেন, আমরা চেষ্টা করতেছি সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমরাই চেষ্টা করতেছি একটু গুছানো হবে, গবেষণালব্ধ ভাবে কি বলবো আপনাদেরকে বিগত বছর প্রশ্নগুলো সলভ করার। আমরা ধরেন এলোমেলো সলভ না করে টপিক ওয়াইজ সলভ করাচ্ছি। আমরা নাউন শেষ করেছি, এখন ধরেছি সেন্টেন্স কারেকশন। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, বিগত বছরের সেন্টেন্স কারেকশন থেকে প্রচুর প্রশ্ন এসেছে, প্রচুর প্রশ্ন এসেছে। কয়টা এসেছে বিগত বছরে? 96টা। কয়টা প্রশ্ন এসেছে প্রিয় ভাই বোন আমার? বিগত বছরে এখান থেকে প্রশ্ন এসেছে 96টা, এবং গড়ে প্রতি বছর 4টা প্রশ্ন আসে। কয়টা? 4টা প্রশ্ন আসে শুধু এই একটা টপিক থেকে। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন আসে শুধু এই একটা টপিক থেকে। কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? তো এই টপিক থেকে আসা বিগত যত প্রশ্ন আছে সবগুলো আমরা সলভ করে দিব, এবং এখানের যে 96টা প্রশ্ন, এই 96টা প্রশ্ন হয়ে গেলে আপনি বিসিএস এ প্রাইমারিতে বলেন, নিবন্ধনে বলেন, 10টা মার্কেট বলেন, ভার্সিটি মেডিকেল নার্সিং সব জায়গায় এখান থেকে দেখবেন কমন পাবেন ইনশাআল্লাহ। এবং আরো মজার ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমি সবসময় বলি আমার ইংরেজি ক্লাস আসলে মানে সবার জন্য। কারণ ইংরেজির মানে কি বলবো, এই নাউনের কোথাও লেখা নেই যেটা প্রাইমারি নাউন, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রনাউনের কোথাও লেখা নেই যেটা বিসিএস এর প্রনাউন। তার মানে নাউন তুমি সবার, প্রনাউন তুমি সবার, অর্থাৎ ইংরেজির যে টপিকগুলো এগুলো সবার জন্য। বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10টা বিশ্ববিদ্যালয় বলেন, ভার্সিটি মেডিকেল নার্সিং যত মানে পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের আজকের এই ক্লাসটি সবার জন্য, ঠিক আছে? সামনের বিসিএস পরীক্ষায় বা প্রাইমারি পরীক্ষায়, নিবন্ধন পরীক্ষায়, 10টা বিশ্ববিদ্যালয় পরীক্ষায়, ভার্সিটি মেডিকেল নার্সিং এর পরীক্ষায় আপনারা এখান থেকে সর্বোচ্চ কমন পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন আমার, দয়া করে সবাই একটু শেয়ার করে দিব, কারণ শেয়ার করলে এই ক্লাসটা আপনার সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। শেয়ার করে না রাখলে ক্লাসটা কিন্তু হারায় যাবে, মন চাইলেও আপনি খুঁজে পাবেন না। তো আমরা এখনই শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহ। হ্যাঁ, 1000 শেয়ার না হলে কিন্তু ভাই আমরা ক্লাস বন্ধ করে দিব। আমরা দেখেন আপনাদের কাছে কিন্তু কি বলবো, এই ফ্রি ক্লাসের বিনিময়ে কিন্তু কিছু চাই না, শুধু কি চাই? শেয়ার চাই, তাই না বলেন? শেয়ার করে দিলে ক্লাসটা সবার মাঝে পৌঁছায় যাবে, এবং যত বেশি শেয়ার হবে তত বেশি স্টুডেন্ট কিন্তু ক্লাসটা করে উপকৃত হইতে পারবে। আমাদের সাথে 500 ভাই বোন যুক্ত হয়েছেন, কিন্তু আপনারা কিন্তু ভালো কিপটা আছেন ভাই। আপনারা এত কিপটা শেয়ার করেছে, আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেয়ার হয়েছে 66টা, ক্লাস লাইভে আছে 500 জন, শেয়ার হয়েছে 66টা। এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব আমি বুঝতেছি না। সবাই দ্রুত 5টা করে শেয়ার করে দিন, নাহলে আজকে ক্লাস শুরু করবো না। কারণ আজকের ক্লাস আমরা এমন কিছু রেখেছি যেটা আপনার কলিজাকে প্রশান্ত করবে ইনশাআল্লাহ, কলিজাকে প্রশান্ত করবে। খুব খেয়াল করে দেখেন, প্রথম প্রশ্নটা আমরা যদি দেখাই আপনাদেরকে একটু ভাইব না আমার, এই যে আমি বানাই নেই, পরীক্ষায় আসছে, এবং প্রতি বছরই এই টাইপের একটা প্রশ্ন পরীক্ষায় আসে, এবং আবার আসবে ইনশাআল্লাহ। এখনো যারা শেয়ার করে নেই, শেয়ার করে রান লিখে দেই, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা কিন্তু হারাই যাবে, মন চাইলেও আর খুঁজে পাবেন না। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এইখানে একটা নিয়ম আছে, জাস্ট এটা মনে রাখবেন যে যদি নর্মাল কথা হলে সেটা হচ্ছে 231, যেটাকে অনেকে বলে 231। খুব খেয়াল করেন, মারাত্মক গুরুত্বপূর্ণ। আর যদি দোষ বোঝায়, কি বোঝায় প্রিয় ভাই বোন আমার? দোষ বোঝায়, তাহলে দোষ বোঝাইলে হবে প্রিয় ভাই বোন আমার 1 2 3। এই 231 এর মানে কি প্রিয় ভাই বোন আমার? 200 মানে হচ্ছে 2 মানে সেকেন্ড পার্সন মানে ইউ, 3 মানে হচ্ছে থার্ড পার্সন মানে হি, আর আই মানে 1 মানে হচ্ছে ফার্স্ট পার্সন। তার মানে প্রোনাউনের একটা সিকোয়েন্স আছে, অর্থাৎ ধারাবাহিকতা আছে। যদি নর্মাল কথা হয় সেক্ষেত্রে ব্যাপারটা হবে 231 বা 231, অথবা ইউ হি এন্ড আই। অনেক সময় হুবহু পরীক্ষা এটা কমন পাবেন, ইউ হি এন্ড আই হুবহু পরীক্ষা কমন পাবেন ইনশাআল্লাহ। এবং এই প্রশ্নটা বিগত বছর অনেকবার আসছে। সম্ভবত এমন কোনো পরীক্ষা নেই যেখানে আসেন, আপনি ভার্সিটি বলেন, নার্সিং বলেন, মেডিকেল বলেন, বা বিসিএস প্রাইমারি নিবন্ধন, এমন কোনো জায়গা নেই যেখানে এই রুলস দিয়ে প্রশ্ন আসে না, এবং সামনে কিন্তু আবার আসবে ইনশাআল্লাহ। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, যদি দোষ বোঝায় কোনো একটা বাক্যে, যদি দোষ বোঝায় সেক্ষেত্রে হবে 1 2 3। 1 মানে আই, তারপর 2 মানে প্রিয় ভাই বোন আমার ইউ, 2 মানে ইউ, তারপর 3 মানে কি প্রিয় ভাই বোন আমার? হি। অনেক সময় পরীক্ষায় এটা হুবহু কমন পাবেন, আই ইউ এন্ড হি, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার কেমনে প্রশ্ন বানায়। বলা হচ্ছে ইউ হি এন্ড ড্যাশ প্রেজেন্ট। এই যে প্রেজেন্ট মানে হচ্ছে উপস্থিত থাকা, প্রেজেন্ট মানে হচ্ছে উপস্থিত থাকা অথবা উপস্থিত হওয়া। এবার খেয়াল করে দেখেন, এই যে উপস্থিত থাকা অথবা উপস্থিত হওয়া, এটা কি দোষ না নরমাল কথা? এটা কিন্তু নরমাল কথা, এটা কিন্তু দোষ না, এটা একটা নরমাল কথা। এটা একটা কি কথা? নরমাল কথা। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, নরমাল কথা মানে কি হবে? 231। এবার দেখেন আমরা আরো একটা টেকনিক খাটাবো, খুব খেয়াল করে দেখেন, ভালো লাগবে। সেটা হচ্ছে ভাইয়া, আমরা এই পুরা তিনটাকে মিলানোর দরকার নাই, ইউ হি এর পুরা তিনটাকে আপনি মিলানোর দরকার নেই। আপনি খেয়াল করে দেখেন, নরমাল কথা মানে আগে কি হবে? ইউ দিয়ে শুরু হবে। মনোযোগ প্লিজ। নরমাল কথা মানে আগে কি দিয়ে শুরু হবে? আমি তিনটার কথা বলছি না যে ইউ হি এন্ড আই তিনটা মিলাইতে হবে, শুধু আপনি খেয়াল করে দেখবেন ইউ আছে কিনা, বাকি শুরুতে কি আছে কিনা? ইউ আছে কিনা। খেয়াল করে দেখেন, ইউ নাই মানি ঘাটা, খেয়াল করছেন বিষয়টা?
আমি কিন্তু আগেই বলেছি ভাই বোন আমার, এটা গবেষণালব্ধ ক্লাস। এই ক্লাসটা এমন ভাবে সাজানো হয়েছে, সামনের প্রাইমারিতে নিবন্ধনে 10 থেকে 20 গেটে, ভার্সিটি মেডিকেল নার্সিং এ অথবা আগামীকালকের 47 বিসিএস এ হয়তো এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস সবার জন্য গুরুত্বপূর্ণ। এখনো যারা শেয়ার করে নাই সবাই শেয়ার করে রাখেন। বারবার বলছি সারা জীবনের সম্পদ হবে, শেয়ার করে না রাখলে কিন্তু ক্লাসটা হারায় যাবে। তাহলে আমি কিন্তু পুরো বাক্যটা মিলাইতে বলি নাই, আমি বলেছি প্রিয় ভাই বোন আমার, যখনই দেখবেন নর্মাল কথা তাহলে শুরুটা কি দিয়ে হবে? ইউ দিয়ে হবে। তাহলে আপনি দেখবেন শুরুতে ইউ আছে কিনা, তাহলে ইউনাই কাটা। তাহলে মুহূর্তের মধ্যে দুইটা অপশন হাওয়া হাওয়া পরে হাওয়া। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে ইউ, এখানে ইউ, এখানে হি, এখানেও আই, এখানেও আই, সব জায়গায় ঠিকঠাক আছে। এই পর্যন্ত দুইটা জায়গায় ঠিক আছে। তাহলে আই এর সাথে কি হবে? ইয়েস, এম হবে। তাহলে আনসার হবে কি ভাইয়া? এ। আনসার হবে এ। আমাদের অনেক ভাই বোন বলছেন স্যার আনসার এ হবে। আমি দুঃখিত মাননীয় আদালত, আপনারা যারা বলেছেন এ হবে তাদের উত্তর হয়েছে কিন্তু ভুল হয়েছে। যারা বলেছেন এ হবে তাদের উত্তর হয়েছে কিন্তু কি হয়েছে? ভুল হয়েছে। দুঃখজনকভাবে এখানে হবে না। কেন হবে না? খেয়াল করে দেখেন, এই যে আয়ের সাথে আপনি চাইলেও এখানে এম দিতে পারবেন না। যদিও আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি ভাই বোন আমার, আয়ের সাথে এম হয়, আই এম এ স্টুডেন্ট, আই এম এ টিচার, কিন্তু এখানে আপনি আয়ের সাথে এম দিতে পারবেন না। কেন? কারণ এখানে তো একজন না আপনি ভাই বোন আমার, এখানে তিনজন, একজন, দুইজন, তিনজন। আর তিনজন হলে ভার্বটা কি এম হবে না? তাহলে তিনজনের সাথে ভার্বটা প্লুরাল হবে, আর হবে। তার মানে আনসার হবে অটো বি। তো যারা বলেছেন বি হবে তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আসলে পড়াশোনা করেন এবং আপনারাই সফল হবেন ইনশাআল্লাহ। যারা বলেছেন বি হবে আপনারা পড়াশোনা করেন এবং আপনারা সফল হবেন ইনশাআল্লাহ। মন থেকে আপনার জন্য দোয়া করে দিলাম। যারা বলেছেন বি হবে তাদেরকে অনেক ধন্যবাদ। নীরব ভাই বলেছেন বি হবে, আসাদ ভাই বলেছেন বি হবে, মাহমুদা, এই যে মাহমুদা দেখছেন, মাহমুদা কিন্তু ব্যাম্বোর শরবত পান করেছে, ব্যাম্বোর শরবত। মাহমুদা বলেছে স্যার এ হবে। হ্যাঁ, এ হবে না প্রিয় বোন আমার, এ হবে না। যাই হোক, 11 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 11 কে আলহামদুলিল্লাহ। তাহলে নর্মাল কথা হলে কি হবে? 231 অথবা মানে কি বলবো, ইউ হি এন্ড আই। আর দোষ বোঝালে কি হবে ভাইয়া? আই, ইউ এন্ড হি। এবং মজার ব্যাপার হচ্ছে যখন দোষ বোঝাবে তখনও আপনি 3টা বাক্য মিলানোর দরকার নাই। মনোযোগ, যখন দোষ বোঝাবে আপনি 3টা প্রনাউন মিলানোর দরকার নাই। শুধু খেয়াল করে দেখবেন বাক্যটা আই দিয়ে শুরু হয়েছে কিনা। আই নাই মানে কাটা। মনোযোগ, শুরুতে আই নাই মানে কাটা, আই নাই মানে কাটা, আই নাই মানে। চলেন প্রমাণ দেখাই। দেখেন এই টাইপের একটা প্রশ্ন পরীক্ষায় চলে আসছে, খেয়াল করে দেখেন। ইউ হি এন্ড ড্যাশ গিলটি। এবার দেখেন গিলটি মানে কি প্রিয় ভাই আমার? দোষী। অথবা গিলটি মানে হচ্ছে অপরাধী। গিলটি মানে দোষী বা অপরাধী। গিলটি মানে দোষী বা অপরাধী। আপনারা হয়তো ভাবতেছেন স্যার এই প্রশ্নটা মনে হয় পরীক্ষায় আসবে, এই জন্য আমি এত গুরুত্ব দিয়ে পড়াচ্ছি না। অলরেডি এই প্রশ্নটা শতবার আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। সামনে প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মার্কেট ভার্সিটি মেডিকেল নার্সিং এ আবার এখান থেকে হুবহু কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো খেয়াল করে দেখেন, যখনই বলা হচ্ছে দোষ, তাহলে দোষ হলে কি হবে? 1 2 3 অথবা আই ইউ এন্ড হি, আই ইউ এন্ড হি। তাহলে আমি বলছি কি পরের গুলো মেলানো দরকার নাই, শুধু দেখবেন বাক্যটা আই দিয়ে শুরু হয়েছে কি। আই নাই মানে কাটা। তাহলে খেয়াল করে দেখেন, আই নাই মানে কাটা, আই নাই মানে কাটা, আই নাই মানে একটা অপশন আই আছে, আনসার হবে সি। বলেন এই প্রশ্ন আনসার করতে কয় মিনিট লাগলো? 10 মিনিট না 20 মিনিট না 1 সেকেন্ড না 2 সেকেন্ড? বলেন প্রিয় ভাই বোন আমার, কলেজের প্রামাণিকেরা একটু কমেন্টে কথা বলেন না। এই প্রশ্নটা আনসার করতে কয় মিনিট লাগলো? 10 মিনিট না 20 মিনিট না 1 সেকেন্ড? এই টাইপের যদি এখন 100 প্রশ্ন দেয় 1000, পারবেন না? এই জন্য প্রিয় ভাই বোন আমি বলছি না যে আপনারা পারেন না। 11 নম্বর প্রশ্নটাও আপনারা পারেন, 12 নম্বর প্রশ্নটাও পারেন, আমরা সবাই পারি আলহামদুলিল্লাহ। কিন্তু 5 মিনিট সময় দিলে আপনারা সবাই পারবেন, 2 মিনিট সময় দিলে সবাই পারবেন। কিন্তু পরীক্ষায় কি এত সময় পাবেন বলেন? না তো। তো পরীক্ষায় আপনাকে স্মার্টলি আনসার করার টেকনিক জানতে হবে, যে কিভাবে আপনি খুব দ্রুত এবং শতভাগ শুদ্ধ আনসার করতে পারেন। দ্রুত আনসার করলেই হবে না, শুদ্ধ হইতে হবে কিন্তু আবার, বুঝতে পেরেছেন? তো আমরা আলহামদুলিল্লাহ এমন ভাবে আপনাদেরকে পড়াবো, আপনি 1 সেকেন্ডে 2 সেকেন্ড আনসার বের করে ফেলতে পারবেন আলহামদুলিল্লাহ। বলেন আর বলেন না আলহামদুলিল্লাহ। অলরেডি আমাদের যারা স্টুডেন্ট আছে, আমাদের যারা ক্লাস করে, ফ্রি ক্লাস বা পেড ক্লাস, তারা অলরেডি জানে। আর যারা আপনারা নতুন যুক্ত হয়েছেন তারা অলরেডি কি জানবেন। যাই হোক, 12 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 12 কে আলহামদুলিল্লাহ। যেহেতু এই বাক্যে দোষ বোঝাচ্ছে, দোষ মানেই আই দিয়ে, মানে 1 2 3 হবে। 1 2 3 মানে শুরুটা আই দিয়ে হবে। তাহলে আই নাই মানে কাটা, আই নাই মানে কাটা, আই নাই মানে একটা অপশন আই আছে। তাহলে আনসার হবে সি। শেষ, সামনে যাই। দেখেন তো এরা পারেন নাকি? সবাই ট্রাই করেন, দেখি কে পারে। এটা যে পারবে সে আজকের কাছে লিজেন্ড। দ্রুত বলতে হবে, দেখি কে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা গুরুত্ব আমি শেষ করতে পারবো না, কত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। How much important the question is, I cannot express my feelings. কত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আমি বলে বুঝাইতে পারবো না, কত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। আমি খালি বারবার বলতেই পারবো এটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমি 100 বার বলবো এটা গুরুত্ব আমি শেষ করতে পারবো না। এত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা, এবং এই প্রশ্নটা প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে আর আমাদের ভাই বোনরা প্রচুর ভুল করে। কিন্তু আশা করি আজকের পর জীবনে ভুল হবে না, আশা করি আজকের পর জীবনে ভুল হবে না। খেয়াল করে দেখুন ভাই বোন আমার, এই যে বসবাসের যে ব্যাপারটা, এই বসবাসের যে ব্যাপারটা
খুব খেয়াল করেন, মনে রাখবেন কোনো একটা কাজ যদি অল্প সময় ধরে চলমান, খুব খেয়াল করেন, অল্প সময় ধরে চলমান, অল্প সময় ধরে চলমান হয় বা চলে, সেক্ষেত্রে সেটা হয় পিসি। পিসি মানে কিন্তু আমার পার্সোনাল কম্পিউটার না, পিসি মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর কোনো একটা কাজ যদি লম্বা সময় ধরে চলে, আমার লম্বা, খুব খেয়াল করে, লম্বা সময় ধরে চলমান হয়, লম্বা সময় ধরে কি হয়, আমার চলমান হয়, সেক্ষেত্রে হয় পিপিসি। পিপিসি মানে কিন্তু আবার পিপিসি পাইপ না, পিপিসি মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে আমার হ্যাভ অথবা হ্যাড, তারপরে কি আমার বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, হ্যাভ বিন ইনডাইরেক্ট, নো প্রবলেম। হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, সাউন্ড প্রবলেম ঠিক হয়ে যাবে। আমরা আরো একটা মাইক্রোফোন অর্ডার করেছি, সাউন্ড প্রবলেম, আমরা আরো একটা মাইক্রোফোন অর্ডার করেছি, সম্ভবত আগামীকালকে চলে আসবে ইনশাআল্লাহ। আগামীকালকে চলে আসলে আর সাউন্ডে প্রবলেম করবে না ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন? ঠিক হয়েছে? হ্যাঁ, ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম প্রিয় ভাই বোন আমার, কোন একটা কাজ যদি অল্প সময় ধরে চলমান হয় সেটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোন একটা কাজ যদি লম্বা সময় ধরে চলমান হয় সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এবং আরো মজার ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই বসবাসের ব্যাপারটা বলেন তো, অল্প সময় না লম্বা সময়, কে বলতে পারে? একটু বুদ্ধি দিয়ে বলেন তো প্লিজ। বসবাসের ব্যাপারটা অল্প সময় ধরে চলে নাকি লম্বা সময়? বলেন, আমরা যদি কোথাও বসবাস করি সেখানে কি অল্প সময় বসবাস করি নাকি লম্বা সময়? ইয়েস, বসবাসের ব্যাপারটা চাইলেও অল্প সময় হয় না, ওই মনোযোগ, বসবাসের ব্যাপারটা চাইলেও অল্প সময় হয় না, বসবাসের ব্যাপারটা সাধারণত লম্বা সময় হয়। কেমনে? ঢাকা শহর আপনি যদি আজকে বাসা ভাড়া নিয়ে আজকে ছেড়ে দিতে চান, আপনাকে 2 মাসের বাসা ভাড়া জরিমানা দিতে হবে। তার মানে আপনি 2 মাস আগে ছাড়তে পারবেন না, যদি ছাড়েন তাহলে জরিমানা দিতে হবে। এবং আমি হচ্ছে প্রায় 2বার আমি জরিমানা দিয়েছি। এবং শুধু কি বাসা ভাড়া জরিমানা দিয়েছি, ময়লা বিল, গ্যাস বিল, ভুয়া বিল, সিঁড়ির বিল পর্যন্ত আমার কাছ থেকে নিয়েছে। আমি বললাম ভাই আমি তো থাকবো না, সিঁড়ি তো ময়লা করবো না, বললো তাও দিতে হবে। ভাই আমি তো থাকবো না, পানি তো খরচ করবো না, পানির বিল পর্যন্ত দিতে হয়েছে আমাকে, শুধু কারেন্ট বিলটা নেয় নাই। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। তো বসবাসের ব্যাপারটা সাধারণত অল্প সময় হয় না, এটা সাধারণত লম্বা সময় হয় প্রিয় ভাই বোন আমার, লম্বা সময় হয়। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন স্যার আমি তো আমার স্বামীর সাথে কক্সবাজার গিয়ে 10 দিন বসবাস করেছি। হ্যাঁ, আপনি আপনার স্বামীর সাথে কক্সবাজার গিয়ে 10 দিন বসবাস করতে পারেন প্রিয় ভাই বোন আমার, কিন্তু সেটাকে বসবাস বলা যাবে না, সেটার জন্য আলাদা একটা ওয়ার্ড আছে। আপনি যদি আপনার স্বামীর সাথে 10 দিন কোথাও থাকেন, 10 দিন কোথাও কি প্রিয় ভাই বোন আমার থাকেন, বেড়াতে যান, কক্সবাজারে, দুবাইতে, মালদ্বীপে, অথবা কোনো একটা জায়গা হজ করতে যান, কোথাও যান, সেক্ষেত্রে এটাকে আপনি লিভ বলতে পারবেন না, তখন বলতে হবে স্টে। মনোযোগ প্লিজ প্রিয় ভাই বোন আমার, জানার আছে অনেক কিছু, জানার আছে কি ভাইয়া? অনেক কিছু। তাহলে অল্প সময় কোথাও অবস্থান করলে সেটাকে স্টে বলা হয়। তাহলে আই ওয়াজ স্টেইং 10 days, তাহলে আপনি যদি অল্প সময় কোথাও থাকেন সেটাকে বলা হবে স্টে, আর লম্বা সময় যদি থাকেন সেটাকে বলা হবে লিভ। যাই হোক, তাহলে লিভের ব্যাপারটা সাধারণত প্রেজেন্ট, যেহেতু বুঝেই ফেলছেন যে অল্প সময় হয় না, তাহলে এটা লম্বা সময় হয়, তাহলে লম্বা সময় মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না। কিন্তু খেয়াল করে দেখেন এখানে স্পষ্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস দেওয়া আছে। আমি আবার বলছি, বসবাসের ব্যাপারটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না, হয় না, হয় না, হয় না, হয় না, বসবাসের ব্যাপারটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না, তার মানে এটা কাটা। আর লিভ কেন বললেন? এটা বসবাস তো চলতে থাকে, বসবাস তো মানে একটা নির্দিষ্ট সময় হয়, ব্যাপারটা এমন না, এটা চলতে থাকে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাই মানে কাটা। এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের সাথে এনজি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের সাথে এনজি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের সাথে এনজি। আনসার হবে সি। প্রিয় মানি কলেজের টুকরা হয় বোন আমার, এটা কি ক্লিয়ার? আর জীবনে কি এটা ভুল হবে বলেন? এবং আপনারা অবাক হবেন, এই লিভ দিয়ে অনেকবার প্রশ্ন এসেছে পরীক্ষায় এবং বেশিরভাগ সময় ইজ লিভিং থাকে। আমি আবার বলছি, ইজ লিভিং বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই। কষ্ট করে একটু কমেন্টে লিখে দেবেন নাকি? তাহলে সারা জীবন মনে থাকবে ইনশাল্লাহ, আর জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাল্লাহ। একটু লিখবেন নাকি প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা? কমেন্ট একটু লিখবেন নাকি প্লিজ? লিখেন ইজ লিভিং বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, ইজ লিভিং বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। কিন্তু স্যাররা হচ্ছে দুষ্টু কুকিল, পরীক্ষায় যে স্যাররা প্রশ্ন বানায় তারা কি দুষ্টু কুকিল, আপনাকে মানে ফাঁদ পেতে পেতে আটকে দিবে। যতবার দেখবেন পরীক্ষায় আসবে তখন দেখবেন ইজ লিভিং বলতে একটা কিছু থাকবে অপশনে, কিন্তু ইজ লিভিং হয় না, এটা মারাত্মক ভুল। যাই হোক, আনসার হবে সি। 13 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে 13 কে আলহামদুলিল্লাহ, সবাই কমেন্টে লিখে দেবো 13 কে আলহামদুলিল্লাহ, স্যার 13 নম্বর ক্লিয়ার। আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, আমি বলার আগে আমাদের ভাই বোনরা কমেন্ট লিখে দিয়েছে 13 কে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। শ্রাবণী ক্লিয়ার, নাফিদা ক্লিয়ার, সাবরিনা ক্লিয়ার, বরের ভাগে ক্লিয়ার, বিশ্বজিৎ প্রিন্স ক্লিয়ার, তানিয়া আক্তার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ।
আমি কিন্তু একটা বিষয় খুব কষ্ট পাচ্ছি, আমরা 1300 ভাই বোন লাইভ দেখছি কিন্তু আপনারা কিন্তু শেয়ার করছেন না, আমার কিন্তু কষ্ট হচ্ছে। এখন যারা লাইভে আছেন 1300 ভাই বোন সবাই কমপক্ষে 2টা করে শেয়ার করে লিখে দেন কমেন্টে টু ডান। হ্যাঁ, শেয়ার করে রাখলে এই ক্লাসটা সারা জীবনের সম্পদ হবে, মন চাইলেই পরবর্তী আবার দেখতে পারবে। ক্লাসটা শেয়ার করে রাখলে সারা জীবনের সম্পদ হবে, মন চাইলে আবার দেখতে পারবে। কিন্তু শেয়ার না করলে ক্লাসটা হারায় যাবে, মন চাইলে খুঁজে পাবেন না। আর ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়াকশন দিই না প্রিয় ভাই বোন আমার। তো ক্লাসেও আপনারা রিয়াকশন দেন, লাভ দিয়ে অথবা লাইক দিয়ে যা মন চাই দেন, কিন্তু ক্লাসে রিয়েক্ট দেন, সবাই রিয়েক্ট দেন দ্রুত, সবাই ক্লাসে রিয়েক্ট দিয়ে দেন। কারণ ক্লাসে যদি প্রচুর শেয়ার হয় এবং ক্লাসে যদি প্রচুর রিয়েক্ট হয়, আমরা এরকম রেগুলার ক্লাস প্রতিদিন নিতেই থাকবো ইনশাল্লাহ। প্রতিদিন চলবে ইনশাল্লাহ, এই ফ্রি আয়োজন সারা বছর চলবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে ফাইন, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই প্রশ্নটা খুবই অ্যামেজিং। এই যে হি উইল অ্যাবেল দ্য অপরচুনিটি, মনে রাখবেন এই অ্যাবেলের সাথে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, অ্যাবেলের সাথে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। তাহলে হি উইল অ্যাবেল, তাহলে হি এর সাথে হি এর রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে? হিমসেলফ। তাহলে হি উইল অ্যাবেল হিমসেলফ, এরপরে এই অ্যাবেলের পরে আরেকটা প্রোনাউন হয়, সেই প্রোনাউনটার নাম হচ্ছে অফ। তার মানে পুরো বাক্যটা হবে হি উইল অ্যাবেল হিমসেলফ অফ দ্য অপরচুনিটি। কাউকে কোনো সুযোগ দেওয়া অথবা কোনো সুযোগ গ্রহণ করার ক্ষেত্রে অ্যাবেল অফ শব্দটি ব্যবহৃত হয়, আর মাঝখানে যে সুযোগটা নিবে তার একটা রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। তাহলে শব্দটা হবে, বাক্যটা হবে এরকম, হি উইল অ্যাবেল হিমসেলফ অফ দ্য অপরচুনিটি, হি উইল অ্যাবেল হিমসেলফ অফ দ্য অপরচুনিটি। এই হচ্ছে মূল বাক্য। সে সুযোগটা নিয়েছিল, সে সুযোগটা কি নিয়েছিল, সে সুযোগটা কি প্রিয় ভাই বোন আমার নিয়েছিল। তার মানে এটা কয়কার কা টয়কার টা। এবার খেয়াল করে দেখেন এইখানে খুবই অ্যামেজিং একটা ব্যাপার, সেটা হচ্ছে দেখেন আই হ্যাভ সিন 2 ডিয়ার্স। এটা আমরা পড়াইছি না পড়াই নাই? একটু কমেন্টে বলতে হবে প্রিয় ভাই বোন আমার, আমরা পড়াইছি না পড়াই নাই? আল্লাহর রহমতে আমরা কিন্তু এটা পড়িয়েছি। দেখেন প্রিয় ভাই বোন আমার, মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, কিছু ওয়ার্ড আছে যেগুলোর সিঙ্গুলার প্লুরাল সেম। শিপ, ডিয়ার, তারপর হচ্ছে ভাই ফিশ, শিপ, ডিয়ার, ফিশ, তারপর হচ্ছে ভাই এয়ারক্রাফট, সবাই একটু লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার। এয়ারক্রাফট, তারপর হচ্ছে স্পেস ক্রাফট, তারপর হচ্ছে ভাই হোভার ক্রাফট, সো এদের সিঙ্গুলার প্লুরাল সেম। সাধারণত আমরা যদি বলি ভাইয়া কথার কথা বয়, এ বয়, কিন্তু যখনই আমরা বলবো টু তখন কি আর বয় বলি না, তো তখন আমরা কি বলি ভাই বোন আমার? বয়েস। আমরা যদি বলি কথার কথা বোক, এ বোক, কিন্তু যখনই আমরা বলি টু তখন কি আর বোক বলি না, তো কি বলি? বোকস। তাহলে প্লুরাল হইলে একটা এস বাই এস লাগাইতে হয়, তাই না বলেন? কিন্তু এই ওয়ার্ডগুলো একটু ভিন্ন, এদের হচ্ছে সিঙ্গুলার প্লুরাল সেম। লিখে রাখেন সিঙ্গুলার প্লাস প্লুরাল, সিঙ্গুলার প্লাস প্লুরাল কি ভাইয়া? সেম। তার মানে কি? মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এ হইলে শিপ হবে, যদি আপনি বলেন টু তবু শিপ হবে, যদি বলেন 1,00,000, কয় লাখ প্রিয় ভাই বোন আমার? 1,00,000 তবু শিপ হবে, আপনি শিপস বলতে পারবেন না। যদি বলেন 1,00,000 তবু শিপ হবে, আপনি শিপস বলতে পারবেন না। আপনি যদি বলেন 1,00,000 তবু শিপ হবে, আপনি শিপস বলতে পারবেন না। যদি বলেন এ ডিয়ার, তাও ডিয়ার, টু হইলো তাও ডিয়ার, 1,00,000 হইলে তাও ডিয়ার, আপনি ডিয়ার্স বলতে পারবেন না। এ হইলো ফিশ, টু হইলো ফিশ, 1,00,000 হইলো ফিশ, আপনি ফিশাস বলতে পারবেন না, এস দিতে পারবেন না। কথা কি ক্লিয়ার? মোটামুটি একটু কমেন্টে জানাইতে হবে প্রিয় ভাই বোন আমার। তাহলে এ হইলো শিপ, টু হইলো শিপ, 1,00,000 হইলো শিপ, শিপস বলা যাবে না। এ হইলো ডিয়ার, টু হইলো ডিয়ার, 1,00,000 হইলো ডিয়ার, কিন্তু ডিয়ার্স বলা যাবে না। ডিয়ার্স বলতে কোনো কিছু নাই, তাহলে ডিয়ার্স বলা যাবে। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আই হ্যাভ সিন টু, দেখেন টু আছে এই জন্য ডিয়ার্স লাগাইছে, তাহলে ডিয়ার্স আসলে হয় না, এটার সিঙ্গুলার জব প্লুরাল হতো, আপনি ডিয়ার্স বলতে পারবেন না, এই জন্য এসটা কেটে দিব প্রিয় ভাই বোন আমার। তাহলে এটাও কাটা। এবার খেয়াল করে দেখেন টেলিভিশন ইজ আ ওয়ান্ডারফুল ডিসকভারি। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, ডিসকভারি আর একটা হচ্ছে ইনভেনশন, এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, খুব খেয়াল করে দেখেন। ডিসকভারি আর একটা হচ্ছে ইনভেনশন। ইনভেনশন মানে যেটা পৃথিবীতে ছিল না, নতুন করে বানানো হয়েছে, যেটা পৃথিবীতে ছিল না, নতুন আবিষ্কার, যেটা পৃথিবীতে ছিল না, নতুন আবিষ্কার, এমন ক্ষেত্রে হবে ইনভেনশন। আর ডিসকভার মানে কি প্রিয় ভাই বোন আমার? ডিসকভার মানে জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি, মনে করেন মাটির নিচের থেকে খনি আবিষ্কার হয়েছে, এটা কি ইনভেনশন না ডিসকভারি? ডিসকভার কেমনে হবে? ডিসকভার কেমনে মনে রাখবেন? ডিস মানে হচ্ছে ধরেন মাটি, খুব খেয়াল করেন, ডিস মানে হচ্ছে ভাই আলগা করা, খুব খেয়াল করেন, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। আর কভার মানে মাটি, তাহলে মাটি ঘুরে কোনো কিছু বের করে আনা, এটাই হচ্ছে ডিসকভার। আমি আবার বলছি, তাহলে ডিসকভার, তাহলে কভারটা সরাই দেওয়া, মাটির উপরিভাগটা সরাই দিয়ে মাটির নিচে স্বর্ণের খনি, কয়লার খনি, তারপরে লোহার খনি, পারদের খনি, বিভিন্ন খনি পাওয়া যায়। এগুলি কিন্তু হচ্ছে ভাই ইনভেনশন না, আবিষ্কার না,
এগুলো পৃথিবীতে আগে থেকেই ছিল, জাস্ট মানুষ কভারটাকে উল্টায় দেখছে যে মাটির নিচে, বুঝছেন, মাটি নামক যে কভার আছে সেই কভারটাকে উল্টায় দেখছে মাটির নিচে একটা স্বর্ণের খনি, এই খনি সেই খনি, বিভিন্ন খনি। সেই ক্ষেত্রে হবে বাই ডিসকভার, যেটা পৃথিবীতে আগে থেকেই ছিল, মানুষ বের করেছে, খুঁজে পেয়েছে, এটা ডিসকভার। আর যেটা পৃথিবীতে কোনো কালেই ছিল না, নতুন করে বানানো হয়েছে, সেটা হবে ইনভেনশন। না না, সেটা হবে কি ভাইয়া? ইনভেনশন। সেটা কি হবে? ইনভেনশন। টেলিভিশন কি পৃথিবীতে আগে থেকে ছিল, মাটির নিচ থেকে বের করছে? ওই না তো প্রিয় ভাই বোন আমার। ওই মোবাইল কি মাটির নিচ থেকে বের করছে? না তো, নতুন করে বানানো হয়েছে। স্মার্ট বোর্ড কি মাটির নিচ থেকে খুঁজে পাইছে? না তো, নতুন করে বানানো হয়েছে। কথা ক্লিয়ার বলেন? ইনভেনশন এবং ডিসকভারির পার্থক্য যাদের ক্লিয়ার, তারা কমেন্টে লিখেন ডাবল কে, কে কে, দ্রুত লিখেন। আশা করি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। তার মানে এখানে টেলিভিশন ডিসকভারি হবে না, টেলিভিশন হবে ইনভেনশন। তাহলে এটাও কাটা। তাহলে দেখেন অপশন এও ভুল, সিও ভুল, ডিও ভুল। এবার খেয়াল করে দেখেন, বলা হচ্ছে অপশন বিতে বলা হচ্ছে আই শুড টেক লিভ অফ ইউ। এটা হচ্ছে সুপার গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আবার বলছি, আজকে যে সমস্ত প্রশ্নগুলো আমরা সলভ করেছি, এই সেম প্রশ্নগুলো সামনের প্রাইমারিতে বা নিবন্ধনে 10 থেকে 20 নম্বরে অথবা বিসিএস এ, ভার্সিটি মেডিকেল নার্সিং এ, এখান থেকে হুবহু অনেক প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যারা ক্লাসে চলে আসছেন, সেটা ইচ্ছাই হোক আর ভুলে হোক, শেষ না করে যায়েন না। এটা আমার পক্ষ থেকে আবদার। এজ এ টিচার হিসেবে আমি জানি যে কত গুরুত্বপূর্ণ ক্লাস আজকে হচ্ছে, আপনি হয়তো বুঝতেছেন না, বুঝতে পেরেছেন? তো যারা আসছেন, ক্লাসটা শেষ না করে যায়েন না প্লিজ, প্রিয় ভাই বোন আমার। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে আই শুড টেক লিভ অফ ইউ, এই বাক্যটা শতভাগ শুদ্ধ, শতভাগ শুদ্ধ। এবার এখানে একটা যদি ব্যাপার আমরা বলি, এই যে টেক লিভ অফ সামন, খেয়াল করে দেখেন, টেক লিভ অফ সামন, লিভ অফ সামন, টেক লিভ অফ সামন, এর মানে হচ্ছে কাউকে বিদায় জানানো, কাউকে বিদায় জানানো, কাউকে বিদায় জানানো। আই শুড টেক লিভ অফ ইউ মানে আমি তোমাকে, আমার উচিত তোমাকে বিদায় জানানো, আমার উচিত তোমাকে কি জানানো? বিদায় জানানো। খেয়াল করে দেখেন, হ্যাঁ, টেক লিভ অফ সামন একটি ইংরেজি ফ্রেজ, যার অর্থ কাউকে বিদায় জানানো। আপনি চাইলে বলতে পারেন বিফোর গোয়িং অ্যাব্রোড আই টুক লিভ অফ মাই ফ্যামিলি। বিদেশে যাওয়ার আগে আমি আমার পরিবারকে বিদায় জানিয়েছিলাম। আমরা এখানে রেখেছি বাক্যটা, এই যে বিফোর গোয়িং অ্যাব্রোড, বিদেশে যাওয়ার আগে বা পূর্বে, বিদেশে যাওয়ার আগে বা পূর্বে, আই টুক লিভ অফ মাই ফ্যামিলি, আমি আমার ফ্যামিলিকে বিদায় জানিয়েছিলাম বা আমি আমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়েছিলাম। বলেন এই বাক্যটা ভালো লাগছে কার কার? প্রিয় ভাই বোন আমার, এই বাক্যটা ভালো লাগছে কার কার? বলেন দ্রুত দ্রুত, এই বাক্যটা ভালো লাগছে কার কার? বলেন দেখি, প্রিয়াস প্লিজ দ্রুত দ্রুত বলেন, ভালো লাগছে, ভালো লাগছে। তাহলে আমরা শুধু পড়ি, পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। তো আমরা যখন পড়বো, বাস্তবতা দিয়ে, উদাহরণ দিয়ে পড়বো, তাহলে জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। জি হ্যাঁ, সবাই সবাই ওকে। পরের প্রশ্নটা দেখি কে পারে, এইটা দেখি কে পারে, দ্রুত আনসার করেন, দেখি কে পারে। আচ্ছা ইনশাল্লাহ। হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের ছেড়ে কই যাবো বলেন? আমি কি আপনাদের ছেড়ে যেতে পারি বলেন? হ্যাঁ, আমি চলে যাব কি করে বলেন? খুবই অ্যামেজিং একটা প্রশ্ন, এবং আমি এটা নাম দিয়েছি সুপার ইম্পর্টেন্ট প্রশ্ন। সুপার ইম্পর্টেন্ট কেন আমি সুপার ইম্পর্টেন্ট প্রশ্ন এটা নাম দিলাম, এবং আমি এটাকে 9 স্টার দিব। এই প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এই প্রশ্নের আদলে আমরা এত কিছু শিখবো ইনশাআল্লাহ, যেখান থেকে হুবহু আপনি পরীক্ষায় কমন পেয়ে যাবেন। সামনের বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মার্কের বা ভার্সিটি মেডিকেল নার্সিং এ আপনি এখান থেকে হুবহু হয়তো কমন পেয়ে যাবেন। সবাই একটু কমেন্টে লিখে রাখেন, লিখেন সি, তারপর লিখেন প্রিয় ভাইবোন আমার WATC ওয়াচ, তারপর লিখেন নোটিশ। তিনটা কিন্তু একই, সি মানেও দেখা, ওয়াচ মানেও দেখা, নোটিশ মানেও দেখা। সি মানে দেখা, ওয়াচ মানে দেখা, নোটিশ মানেও দেখা। তবে সি এবং ওয়াচের মধ্যে পার্থক্য আছে। অন্য একটা ক্লাসের সুযোগ হলে এটা আপনাদেরকে বুঝাই বলবো। আপনি চাইলেই যে কোনো জায়গায় সি বলতে পারবেন না, অথবা ওয়াচ বলতে পারবেন না। আচ্ছা যান, যেহেতু চলে আসছে হালকা করে একটু বলে দেই। সি মানে হঠাৎ দেখা, সি মানে হঠাৎ দেখা, সি মানে হঠাৎ দেখা। আই স হিম ওয়াইল ওয়াকিং অন দ্য রোড, আমি রাস্তা দিয়ে হাঁটার সময় তাকে হঠাৎ দেখলাম। ওই মনোযোগ, রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ করে আপনি তাকে দেখলেন, এটা সি হবে, ওয়াচ হবে না। আর ওয়াচ মানে কি প্রিয় ভাই বোন আমার? ওয়াচ মানে হচ্ছে মনোযোগের সাথে দেখা, মনোযোগের সাথে, মনোযোগের সাথে সময় নিয়ে দেখা, সময় নিয়ে দেখা, সময় নিয়ে দেখা, সময় নিয়ে দেখা।
আই ওয়াজ ওয়াচিং দ্য বার্ডস, আমি পাখিগুলোকে দেখছিলাম। পাখিগুলো এত সুন্দর, শীতকালীন পাখি, অতিথি পাখি, এগুলো সৌন্দর্যে আমি বিমোহিত হয়ে গেছিলাম। আমি পাখিগুলোকে 1 ঘন্টা ধরে দেখছিলাম। আই ওয়াজ ওয়াচিং দ্য বার্ডস, অথবা আই ওয়াজ ওয়াচিং আ মুভি, আমি 3 ঘন্টা ধরে মুভি দেখছি। মুভি দেখার সময় কি হঠাৎ করে চোখ পড়ে যায় আর চোখ সরায় না তো। মুভি মানুষ চোখ যে দেখে এমনি হা করে দেখে, মশা ঢুকে যায়, মাছি ঢুকে যায়, তাই না বলেন? তাহলে মুভি মনোযোগ দিয়ে দেখে, কথা বুঝতে পেরেছেন? তো হঠাৎ দেখলে এটা হচ্ছে সি, আর ওয়াচিং মানে হচ্ছে মনোযোগের সাথে লম্বা সময় ধরে দেখা। সো সি এবং ওয়াচের পার্থক্য যারা আজকে প্রথমবার জানলেন তারা কমেন্টে লিখে দেন, স্যার ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। তো আমরা কিন্তু না জেনেই অনেক জায়গায় হঠাৎ মানে সি ব্যবহার করে ফেলি, অথবা ওয়াচ ব্যবহার করে ফেলি, বা ভুলবার ব্যবহার করি। আশা করি আজকের পরে জীবনে ভুল হবে না। এই জন্যই বলি প্রিয় ভাই বোন আমার, ক্লাসগুলো করেন কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে প্রিয় ভাই বোন আমার, শেখার আছে। ওকে, যেখানটাতে আমরা ছিলাম প্রিয় ভাই বোন আমার, সো যেখানে দেখবেন সি আছে, ওয়াচ আছে, অথবা নোটিশ আসে, সি ওয়াচ নোটিশ, তারপর হচ্ছে হেয়ার, হেয়ার মানে শোনা, তারপর হচ্ছে ফাইন্ড মানে হচ্ছে দেখতে পাও বা খুঁজে বের করা। এবার খেয়াল করে দেখেন, এই যে ভার্বগুলো আমি বললাম, এদের পরে যদি আরেকটা ভার্ব আসে, তাহলে এদের সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এদের সাথে ভার্বের সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়। তাহলে পরীক্ষা যখন আসবে প্রিয় হয় আমার, আই স, খুব খেয়াল করে দেখেন, হিম, আই স হিম, বলেন আই স হিম রিড এ বুক, আই স হিম রিড এ বুক। তাহলে ঠিক আছে না ভুল? 100% ভুল। কেন? কারণ এই যে স আছে বা সি আছে, এই যে সি আছে, এটার পর আরেকটা ভার্ব আসলে এটা অবশ্যই আইএনজি যুক্ত হবে। তাহলে বলতে হবে আই স হিম রিডিং। তাহলে আপনি কি বলবেন? আই ওয়াচ হিম রিডিং, আই নোটিস হিম রিডিং, অথবা আই হেয়ার হিম, হেয়ার অথবা হার্ড, পাস্ট টেন্সে হয় হার্ড, আই হার্ড হিম রিডিং। ফাইন্ড এর পাস্ট ফর্ম হবে ফাউন্ড, আই ফাউন্ড হিম রিডিং। ক্লিয়ার? জি ভাইয়া, জব মেডিসিন অনেক আগে বাদ দিয়েছি, আমি আর জব মেডিসিনে নাই, এটা অনেক আগে বাদ দিয়েছি, সম্ভবত 7 মাস হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, গুড। আপনারা অনেক ভালো, শুকরিয়া আদায় করেন। শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার নিয়ামতকে বাড়ায় দেন। আপনার যতটুকু সুখ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার সুখকে আরো বাড়িয়ে দিবেন। যতটুকু সম্পদ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার সম্পদকে আরো বাড়িয়ে দিবেন। আপনার যতটুকু জ্ঞান আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার জ্ঞানকে বাড়িয়ে দিবেন। এই জন্য আপনাদেরকে বারবার ভাই বলি আর কি, যে প্লিজ বলেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার, কারণ যত বেশি আলহামদুলিল্লাহ বলবেন তত আপনার বাড়তে থাকবে। দ্য কাস্টমার grew tired of waiting, he is fond of playing, here playing is a gerund। আনসার কিভাবে স্যার একটু? here playing, প্রিয় ভাই বোন আমার, এটা তো পানির মতো সহজ। লেখছে হি ইজ ফন্ড অফ প্লেইং। দেখেন একজন ভাইয়া বলছে হি ইজ ফন্ড অফ। আচ্ছা, আমরা যেটা পড়াচ্ছিলাম সেটা বলে দিই, তারপর বলে দিচ্ছি। তাহলে সি ওয়াজ নোটিস হেয়ার ফাইন্ড, এর পর আরেকটা ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আইএনজি মানে কাটা, আইএনজি কাটা, একটা প্রশ্ন আইএনজি আছে, আনসার হবে বি, শেষ। এবার ভাইয়া একটা প্রশ্ন করছে আমাদের একজন ভাইয়া, স্যার হি ইজ ফন্ড অফ প্লেইং, হি ইজ ফন্ড অফ কি ভাই বোন আমার? প্লেইং। স্যার এখানে প্লেইং কি হবে? তো এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রিপোজিশন, এই যে অফ হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে সাধারণত নাউন হয়, আর নাউনের জায়গায় সাধারণত জিরান্ড হয়, তার মানে এটা হচ্ছে জিরান্ড। হি ইজ ফন্ড অফ প্লেইং, হি ইজ ফন্ড অফ রিডিং, হি ইজ ফন্ড অফ রাইটিং, হি ইজ ফন্ড অফ লাভিং, হি ইজ ফন্ড অফ পটাটিং, সে পটাইতে ভালোবাসে। অনেকে আছে না খালি মানুষ পটায়। সো ডট ডট, এই প্রিপোজিশনের পরে যা দেন এই পৃথিবীতে সব নাউন হয়ে যাবে বা জিরান্ড হয়ে যাবে। কি হয়ে যাবে? জিরান্ড হয়ে যাবে। অবশ্যই এখানে পার্টিসিপল হবে না। যাই হোক ভাই, 15 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবে 15 কে আলহামদুলিল্লাহ, 15 কে আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নটা খুবই অ্যামেজিং, 16 নম্বরটা দেখেন। আপনারা কি পারবেন? আমি কিন্তু কষ্ট পাচ্ছি প্রিয় ভাই বোন আমার, কলেজের মানিকেরা, আমি সত্যি আমার মনটা আনন্দে ভরে যাচ্ছে যে আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলতেছেন কমেন্টে। গুড, যারা আলহামদুলিল্লাহ বলতেছেন দেখবেন তাদের দিন দিন আরো বাড়তে থাকবে, নিয়মিত আরো বাড়তে থাকবে। কিন্তু আমি কষ্ট পাচ্ছি, আপনারা শেয়ার করতেছেন না। আপনারা যদি আজকে শেয়ার করে দিতেন তাহলে আজকের ক্লাসে উঠে যেহেতু 2000 স্টুডেন্ট, শেয়ার না করার কারণে আজকের ক্লাসে কিন্তু এই যে একদম স্টুডেন্ট নাই। হ্যাঁ, আমাদের কিন্তু প্রতিদিন রেগুলার কিন্তু ফ্রি ক্লাস হয়, প্রতিদিন রাতে ফ্রি ক্লাস হয়। এখন আমরা চেষ্টা করবো রাত 8:30টায়, প্রতিদিন রাত 8:30টায় ফ্রি ক্লাস নেওয়ার জন্য। যারা প্রতিদিন রাতে আমাদের ফ্রি ক্লাস করতে চান, আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ বাংলা ক্লাস বলেন, জিকে বলেন, ম্যাথ বলেন, ইংলিশ বলেন, প্রতিদিন ক্লাস হয়। এবং আগামীকালকে কিন্তু জিকে ফ্রি ক্লাস হবে, জিকের খুবই অ্যামেজিং ক্লাস হবে, তারপরে দিন ম্যাথ ক্লাস হবে, আবার ইংলিশ হবে, এভাবে চলতেই থাকবে। যারা রেগুলার আমাদের পেজে ফ্রি ক্লাস করতে চান তারা আমাদের পেজে ফলো অথবা লাইক দিয়ে রাখবেন। তাহলে কি হবে, যখনই আমরা ক্লাস নিব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখবেন, তাহলে রেগুলার ফ্রি ক্লাস করতে পারবেন, এই দেখেন এই যে কি মজার প্রশ্ন, আই স হিম রাইট না, তাহলে কি হবে প্রিয় ভাই বোন আমার? আই স হিম রাইটিং, তার মানে এটা কাটা। তারপরে দেখেন ডিফ, এই যে ডিফ, এই ডিফের পরে ফর হয় না, ডিফের পরে একটা প্রিপোজিশন হয়। কিন্তু স্যার কেমনে মনে রাখবো? মনে রাখার একটা বুদ্ধি আছে।
দেখেন আমরা মনে করি অন মানে চালু, অন মানে চালু, আর অফ মানে কি প্রিয় ভাই বোন আমার বন্ধ। এই অফ বন্ধ না, এই অফ বন্ধ, কিন্তু জাস্ট মনে রাখার জন্য আমি বলতেছি। আমরা মনে করি না অফ মানে বন্ধ, এই ফ্যানটা অফ কর, তাহলে অফ মানে কি ভাই বন্ধ। তাহলে খেয়াল করে দেখেন এই যে ডিফ মানে হচ্ছে ভাই বদির, বদির, বদির মানে হচ্ছে ভাই কানে শোনে না, কানে শোনে না, কানে কি ভাই শোনে না। খুব খেয়াল করে দেখেন যে কানে শোনে না, তার মানে আপনি যখন কানে হাত দিয়ে রাখবেন, কান বন্ধ করে ফেলবেন, তখন কি আর কানে শোনেন না তো। তাহলে আমরা কি বলতে পারি কান বন্ধ, কান বন্ধ মানে কি অফ, তাহলে ডিপের পরে কি হবে অফ হবে, ডিপের পরে কি হবে অফ হবে। তাহলে ডিপ অফ মানে কান বন্ধ, মানে জাস্ট মনে রাখার স্বার্থে ডিপ অফ মানে কানে শোনে না অথবা বদির, আর ডিপের পরে অফ হয় ফর হয় না, তার মানে এটাও কাটা। এটাও কি প্রিয় হয় না আমার কাটা, এটাও কি প্রিয় হয় না আমার কাটা। বাকি দুটা বলতে পারবেন? দেখি বাকি দুটা কে পারে, দেখি কে পারে, কে পারে, কে পারবেন ইনশাল্লাহ বলেন। হাফসা আলম আদর্শিকগত মিল ছিল না এই জন্য প্রিয় ভাই বোন আমার। এটা কে পারবেন দেখি ইনশাল্লাহ। আমাদের এখানে 8টায় এশার নামাজে হয়, 8:25-এর মধ্যে নামাজ মোটামুটি শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ। আমাদের এখানে ঢাকায় 8টায় হয় এশার নামাজ, আমি জানি না গ্রামে হয়তো আরেকটু আগে হয় 7:45-এ, আবার অনেক জায়গায় 8:30 হয়। এবার দেখেন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে একটা ব্যাপার গুরুত্বপূর্ণ, খুব খেয়াল করেন। হুয়ের পরে মনে রাখবেন, হুয়ের পরে কোথায় লিখবো, এখানে লিখে বুঝতে পারবেন। খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে হুয়ের পরে ভার্ব হয় কেমন, তাহলে ভার্ব থাকলে এখানে হু হয়, এটা বলতে পারেন। এবার দেখেন হুম, এই হুমের পরে কি হয় প্রিয় ভাই বোন আমার, সাবজেক্ট প্লাস ভার্ব হয়, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে এখানে হুম হয়, এটাও বলতে পারেন। এবার দেখেন এই যে সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে আমরা সবাই জানি হুম হয়, হুম হয়, হুম হয়, কিন্তু এই সাবজেক্ট প্লাস ভার্বের পরে যদি আরেকটা ভার্ব থাকে, তার মানে যদি দুইটা ভার্ব থাকে, কয়টা ভার্ব প্রিয় ভাই বোন আমার, দুইটা ভার্ব থাকে, তখন কিন্তু এখানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকা সত্ত্বেও, সাবজেক্ট প্লাস ভার্ব থাকা সত্ত্বেও আপনি হুম দিতে পারবেন না, আপনাকে হু দিতে হবে। কি দিতে হবে? হু দিতে হবে। কি দিতে হবে? হু দিতে হবে। আমি আবার বলছি মনোযোগ, তাহলে যদি শুধু ভার্ব থাকে হু হবে, সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে হুম হবে, আর সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে, অর্থাৎ সাবজেক্টের পরে যদি পরপর দুইটা ভার্ব থাকে, সেক্ষেত্রে আবার হু হবে, আবার হু হবে, আবার কি হবে? হু হবে। এবার খেয়াল করে দেখেন, অনেকের মনে প্রশ্ন, স্যার তাহলে আমরা স্যার একটা বিষয় বুঝতেছি না, কোন বিষয়টা স্যার? এখানে তো সাবজেক্ট প্লাস ভার্ব আছে, হ্যাঁ সাবজেক্ট প্লাস ভার্ব আছে, তাহলে স্যার এখানে তো হুম হবে, তাহলে আনসার হবে এ। কিন্তু আমি দুঃখিত মাননীয় আদালত, প্রিয় কলেজের টুকরা ভাই বোন আমার, এখানে হুম হবে না, হবে না, হবে না। আপনারা চাইলে আমি ব্যাখ্যা দিয়ে বুঝাই দিব, ব্যাখ্যা দিয়ে বুঝাই দিব। হ্যাঁ, মজার পর হচ্ছে আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু আমাদের পেট বেচে এটা ব্যাখ্যা সব বুঝিয়েছি। আমাদের পেট বেচের যারা ভাই বোন আছেন তারা কিন্তু অলরেডি পারেন, তাই না বলেন? কে কে পেট বেচের আছে একটু কমেন্টে জানান তো, এটা কি আমরা পড়াইছি আল্লাহর মধ্যে? পড়াইছি। এবার খেয়াল করে দেখেন এটা কি মজা, বাক্যটা খেয়াল করে দেখেন, এখানে এই যে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, সাবজেক্ট প্লাস ভার্ব আছে, এই সত্ত্বেও আপনি হুম দিতে পারবেন না, আপনাকে হু দিতে হবে। কেন? কারণ আরেকটা ভার্ব আছে। কিন্তু এমনি বললে তো আপনাদের মাথায় কাজ করবে না। এই দেখেন এখানে দুইটা ভার্ব আছে, পরপর দুইটা ভার্ব থাকলে হু হয়, কিন্তু এভাবে বললে মাথায় কাজ করবে না, আপনাদের লাগবে লজিক, ব্যাখ্যা, প্রমাণ। এবার আমরা প্রমাণ দিব কেন এখানে হু হবে, আমরা এখানে হুম হবে নাকি হু হবে, হুম হবে না হু হবে, সেটার কি দিব? প্রমাণ দিব। খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, মনে রাখবেন এই ভার্ব হচ্ছে বউর মতো, ভার্ব হচ্ছে কার মতো? বউর মতো। এই পৃথিবীতে যে দাবি করবে আমি বউ, কমপক্ষে তার একটা স্বামী থাকবে না থাকবে না? ওই কথা বলেন বান্ধব বলাবেন দুষ্টু ফাইজাল গুলা। এই পৃথিবীতে যে দাবি করবে আমি বউ, কমপক্ষে তার মানে তার অবশ্যই একটা স্বামী কি থাকবে। তাহলে এই যে একটা ভার্ব, এই যে ভার্ব, ভার্ব মানে বউ, ভার্ব মানে বউ, ভার্ব মানে বউ, যেহেতু এই ইজ একটা ভার্ব অথবা বউ, তাহলে তার একটা স্বামী থাকবে, আর স্বামী মানে সাবজেক্ট, স্বামী মানে সাবজেক্ট। তাহলে দেখেন এই যে স্বামী স্ত্রী মিলে গেল, তাহলে এটা হচ্ছে বউ, আর বউর সাথে স্বামী, এই যে ভার্বের সাথে সাবজেক্ট মিলে গেল। খুব খেয়াল করেন, তাহলে এইটুকুর খেলা শেষ, এইটুকুর খেলা শেষ, এটুকুর কাজ শেষ, এটুকুর কাজ কি ভাইয়া? শেষ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে একটা বউ আছে, রাইট? এখানে একটা ভার্ব আছে, ভার্ব মানেই বউ। তাহলে যে দাবি করবে বউ, তার কমপক্ষে মানে তার অবশ্যই কি থাকবে? স্বামী থাকবে। তাহলে এটা যেহেতু বউ, তাহলে তার স্বামী থাকবে, স্বামী মানে সাবজেক্ট, তাহলে এখানে কিন্তু সত্যি সত্যি স্বামী আছে, সত্যি সত্যি কি আছে? স্বামী আছে। তাহলে এই যে সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে এটুকু মিলে গেল। খুব খেয়াল করেন, এটুকু মিলে গেল, এটুকু কি গেল? মিলে গেল। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানেও একটা কি আছে বলেন তো? বউ আছে। এখানেও কি আছে? একটা বউ আছে। তাহলে তার স্বামী আছে না নাই? কথা বলতে হবে প্লিজ, কথা বলতে হবে, সবাই কথা বললে বুঝে ফেলবেন। সে যেহেতু দাবি করতেছে সে বউ, মানে সে একটা ভার্ব, আমরা সবাই জানি ইজ একটা ভার্ব, তাহলে তার অবশ্যই একটা স্বামী আছে না নাই? আছে। তারও স্বামী আছে, কিন্তু তার স্বামী আছে কোথায়? বিদেশে। বান্দর বলবেন যা
দুষ্ট বলগুলো খালি হাসে, তাহলে তার স্বামী আছে না নাই? আছে। তার স্বামী কোথায় আছে? বিদেশে, মানে আছে কিন্তু একটু দূরে আছে। কোথায় আছে? দূরে আছে। এবার খেয়াল করে দেখেন, যেহেতু এটা বউ অথবা যেহেতু এটা একটা ভার, তাহলে তার একটা কি লাগবে? সাবজেক্ট লাগবে। খেয়াল করে দেখেন, এই হু হচ্ছে ভাইয়া সাবজেক্টিভ প্রোনাউন, হু হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, আর এটা হচ্ছে ভাইয়া অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউন, এটা হচ্ছে ভাইয়া স্বামী, এটা হচ্ছে কি ভাইয়া? স্বামী। আর এটা হচ্ছে ভাইয়া দেবর, এটা হচ্ছে ভাইয়া দেবর। তাহলে আপনি বলেন, তাহলে এই বউ, যেহেতু সে দাবি করতেছে বউ অথবা ভার্ব, তাহলে তার অবশ্যই কি থাকবে? স্বামী থাকবে, আর স্বামী হবে সাবজেক্ট। তাহলে এই হু হচ্ছে ভাই অবজেক্ট, অবজেক্টিভ প্রোনাউন অথবা দেবর, তাহলে এটা হবে না। তাহলে তাকে তার স্বামীর কাছে ফিরিয়ে দেওয়া হোক, এটাই আমাদের আবেদন। এই জন্য এই যে স্বামী স্ত্রী মিলে গেল, স্বামী স্ত্রী মিলে গেল, স্বামী স্ত্রী মিলে গেল। ভাই মোটামুটি ক্লিয়ার কিনা বলেন? তাহলে এখানে 3টা ক্লজ আছে। কয়টা ক্লজ? 3টা ক্লজ। এটা একটা ক্লজ, তারপরে আই নো একটা ক্লজ, হুইজ একটা ক্লজ। বলেন, এটা জীবনে প্রথমবার যারা জানলাম তারা কমেন্ট লিখে দেবো, তার ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা তার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। বলেন বলেন, এই ব্যাখ্যা কি কখনো আগে পাইছেন? সত্যি করে মন থেকে বলেন, এই ব্যাখ্যা কি কখনো আগে পেয়েছেন? প্রিয় ভাই বোন আমার, আমরা কিন্তু মুখস্থ করাই নাই আপনাদেরকে। আমি কি আপনাদের মুখস্থ করেছি? না তো, আমি যুক্তি দিয়ে আপনাদের বুঝিয়েছি, বাস্তবতা দিয়ে আমি বুঝিয়েছি। প্রিয় ভাই বোন ক্লিয়ার কিনা বলেন? প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা বলেন, যারা প্রথমবার জানলাম কমেন্টে লিখি স্যার ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। এই জন্য বলি যে ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে? শেখার আছে। প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে ভাই বোন আমার? শেখার আছে। আমাদের একজন ভাইয়া লিখছে মলম বিক্রি করলে ভালো হতো, তাকে আমরা পরপারে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া পরপারে চলে গেছে। ওকে ফাইন, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড মাশাআল্লাহ। 16 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 16 কে আলহামদুলিল্লাহ, 16 কে আলহামদুলিল্লাহ। বলেন, এই টাইপের প্রশ্ন আসলে আর জীবনে ভুল হবে ভাই বোন আমার? আশা করি জীবনে কোনোদিন ভুল হবে না, জীবনে কোনোদিন ভুল হবে না। দেখেন তো, আমি আরেকটা প্রশ্ন দেই। ওকে ফাইন স্যার, একজন স্বামীর 2জন বউ থাকলে কি রে ভাই, আপনারা তো বান্দর কেন? আপনারা ভালো দুষ্টু আছেন ভাই, না আপনারা ভালো দুষ্টু। দেখেন, আমি আরেকটা বাক্য দিই, পারবেন? আই নো হি ইজ দ্য পারসন হু অথবা হুম আই লাভ ইজ অনেস্ট। বলেন তো, এটা পারবেন নাকি? হ্যাঁ, হি ইজ দ্য পারসন হু অথবা হুম আই লাভ ইজ অনেস্ট। তো নিঃসন্দেহে আমাদের এটা মনে হয়, স্যার এখানে সাবজেক্ট আছে ভার্ব আছে, স্যার সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে কি হয়? স্যার হুম হয়। কিন্তু আমি দুঃখিত প্রিয় ভাই বোন, কলেজের অনেকেরা আমরা হুম নিতে পারবো না। কেন? কারণ এখানে ভার্ব আছে, পরপর আরেকটা ভার্ব আছে, পরপর 2টা ভার্ব থাকলে তখন হু হয়। কেন হয় সেটা আমরা ব্যাখ্যা সহ দেখেছি, আমি আবার বলছি। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব মিলে গেল, এটা একটা ক্লজ। তারপরে এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা প্লাস হচ্ছে ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব মিলে গেল, এটা একটা ক্লজ। তাহলে এখানে একটা ভার্ব আছে, তার কি লাগবে? সাবজেক্ট লাগবে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে সাবজেক্ট, তার মানে অবশ্যই কি হবে? হু ইজ অনেস্ট, হি ইজ দ্য পারসন হু আই লাভ ইজ অনেস্ট। তার মানে বাক্যটা হবে হু ইজ অনেস্ট, সে হলো সৎ। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, আর জীবনে ভুল হবে প্রিয় ভাই বোন। ক্লিয়ার? সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। সবার ক্লিয়ার। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, এটা খুবই মজার একটা প্রশ্ন। দেখেন, লিসেন টু মাই অ্যাডভাইসেস। অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটার সাথে আপনি অ্যাজ দিতে পারবেন না, তার মানে এটা কাটা। এবার দেখেন, এই যে নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটার পূর্বে দিস দিতে পারবেন না, আপনি দিস দিতে পারবেন, এই দিস, অর্থাৎ সিঙ্গুলার দিবেন। আনকাউন্টেবল নাউনের পূর্বে সবসময় সিঙ্গুলার দিতে হয়, সিঙ্গুলার, আপনি দিস দিতে পারবেন না, তার মানে এটাও কাটা। এবার খেয়াল করে দেখেন, দ্য কার্ট ওয়াজ ল্যাডেন ফুলি। এই যে ল্যাডেন শব্দটা খুবই মজার একটা বাক্য এটা। দেখেন, শব্দ চয়নের একটা ব্যাপার স্যাপার আছে। আপনি যে কারো সাথে যে কোনো শব্দ মন চাইলে ব্যবহার করতে পারবেন না, যে কারোর সাথে যে কোনো কিছুর সাথে মন চাইলেই যে কোনো ওয়ার্ড ব্যবহার করতে পারবেন না। প্রত্যেকের সাথে সম্মানজনক শব্দ ব্যবহার করতে হবে, তাই না বলেন প্রিয় ভাই আমার? আপনার যারা বড় তাদেরকে আপনি করে বলতে হয় না, আপনার যারা সমবয়সী তাদেরকে তুমি বা তুই করে বলতে হয়, রাইট? তাহলে আপনি শব্দ চয়ন এটা একটা দামি জিনিস। খেয়াল করে দেখেন, যখন কোনো একটা গাড়ি, খুব খেয়াল করে দেখেন, কোনো একটা গাড়ি মালে পরিপূর্ণ হয়, মালে কি হয় প্রিয় ভাই বোন আমার? পরিপূর্ণ হয়, তখন আমরা বলি ভাইয়া লোডেড, LOAD, লোড বা লোডেড। হ্যাঁ, গাড়িটা লোডেড বা মালে পরিপূর্ণ। খুব খেয়াল করে দেখেন, যখন গাছ ফলবতী হয় তখন আমরা বলি ল্যাডেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ল্যাডেন। আর যখন মানুষ ফলবতী হয়, মানুষ বলতে আসলে যখন মানুষ বলতে আসলে মানে কি বলবো, মানুষের মানে আল্লাহ পাক যখন আমাদের বোনদেরকে বা বাচ্চা দান করেন, সেক্ষেত্রে মানুষের সাথে শব্দটা আমরা ব্যবহার করি কোনটা প্রিয় ভাই বোন আমার? প্রেগনেন্ট। খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার। তাহলে গাছ যদি মানে হচ্ছে গাড়ি যদি মালে পরিপূর্ণ হয় তাহলে আমরা লোডেড বলি, আর গাছ যদি ফলে পরিপূর্ণ হয়
তাহলে আমরা লেডেন বলি। আর মানুষ যদি হচ্ছে কি বলবো প্রেগনেন্ট হয় বা গর্ভবতী হয় সেক্ষেত্রে আমরা প্রেগনেন্ট বলি। এখন ধরেন রাস্তা দিয়ে একটা ট্রাক গাড়ি যেতেছে, একটা মালবাহী গাড়ি যাচ্ছে, দেখে গাড়িটাকে আপনি দেখে বললেন দেখ দেখ দোস্ত গাড়িটা প্রেগনেন্ট, ট্রাক গাড়িটা প্রেগনেন্ট, এই মিয়া এরকম বলা যাবে? আপনি কি বলতে পারবেন ট্রাক গাড়িটা প্রেগনেন্ট? না তো প্রিয় ভাই বোন আমার, ট্রাক গাড়ির সাথে আলাদা একটা স্মার্ট শব্দ আছে, সেটা হচ্ছে লোডেড। দ্য ট্রাক ইজ লোডেড। এবার দেখেন গাছে হচ্ছে ফল ধরেছে, আপনি বললেন দোস্ত দোস্ত দেখ আম গাছটা প্রেগনেন্ট, এই মিয়া আপনি এত বান্দর কেন মিয়া? বলা যাবে আম গাছটা প্রেগনেন্ট? না তো প্রিয় ভাই বোন আমার, আম গাছের জন্য আলাদা শব্দ আছে, গাছের জন্য আছে লেডেন। হ্যাঁ, এবার একটা মানুষ গর্ভবতী একটা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি বললেন দোস্ত দোস্ত দেখ মেয়েটা লোডেড অথবা লেডেন, এমনকি বলা যাবে নো, তাহলে বলতে হবে প্রেগনেন্ট। তাহলে প্রত্যেকের সাথে একটা সামঞ্জস্য অর্থ মানে মানে স্মার্ট শব্দ চয়ন আছে, অর্থাৎ সবার সাথে সব ওয়ার্ড বলা যায় না, যার সাথে যেটা মানানসই হয় তার সাথে সেটা বলতে হবে। তাহলে আমি আবার বলছি, গাড়ির ক্ষেত্রে হবে লোডেড, আর গাছ ফলবতী হলে আপনি বলবেন লেডেন, আর মানুষের সাথে বলা হবে প্রেগনেন্ট। এবার আর আশা করি জীবনে ভুল হবে না। তাহলে এটা হচ্ছে একটা মালবাহী গাড়ি, কার্ট মানে হচ্ছে মালবাহী গাড়ি, মালবাহী গাড়ি, মালবাহী গাড়ি। তাহলে গাড়ির সাথে কি লেডেন হবে? ওই গাছ, এটা কি গাছ? তাহলে অবশ্যই কি হবে এখানে হবে লোডেড, এলওএডি ডি, লোডেড। তাহলে আনসার হবে মানে ভুল কোনটা? হ্যাঁ এটাও ভুল। আর ইউর ইনফরমেশন ইজ ফলস, ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটার সাথে ইজ হবে, তার মানে আনসার হবে বি। ক্লিয়ার? আর জীবনে ভুল হবে প্রিয় ভাই বোন আমার, কলেজের মানিকেরা আমার কথা কি কষ্ট পেলে মাফ করবেন, আমি আসলে আপনাদের বোঝার জন্য বলেছি। তারপর অনেকের আসলে মেন্টালিটি একরকম থাকে না, কেউ যদি কষ্ট পান আমাকে মাফ করে দেন প্রিয় ভাই বোন আমার। আমরা কি বুঝতে পেরেছি বলেন? আর জীবনে কোনোদিন ভুল হবে? এই যে আজকে সোনিয়া বলতেছে তার ট্রাক গাড়িটা প্রেগনেন্ট, হ্যাঁ যা দুষ্টু বান্ধবী শয়তান, ট্রাক গাড়ি প্রেগনেন্ট হয় গাদা? আর জীবনে এই ধরনের কথা বললেন না, ট্রাক প্রেগনেন্ট, ট্রাক গাড়ির সাথে বলতে হবে লোডেড। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। দ্রুত দ্রুত, ওকে ফাইন ফাইন ফাইন, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। 17 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দাও 17 কে আলহামদুলিল্লাহ, 17 কে আলহামদুলিল্লাহ। স্টুডেন্ট কমে যাচ্ছে, আমরা এখন ক্লাসে শেষ করে দিব, কারণ আমাদের প্রাণ হচ্ছে স্টুডেন্টরা। স্টুডেন্ট যদি কমে যায় তাহলে আমরা কিন্তু আসলে লাইভে থাকি না, এটা হচ্ছে আমাদের ক্লাসের বৈশিষ্ট্য। তো আপনারা চলে যাচ্ছেন, আমরা কিন্তু থাকবো না। সি কেন হবে না? এই যে অ্যাডভাইস তো আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে অ্যাস হয় না প্রিয় ভাই বোন আমার। আমরা কি বলতে পারবো ওয়াটার্স? না তো। আমরা কি বলতে পারবো ওয়েলস? না তো। আমরা কি বলতে পারবো মিলস? না তো। এমন তো বলা যায় না। তাহলে এই অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটার সাথে আপনি অ্যাস দিতে পারবেন না, এই জন্য এটা কাটা। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? আশা করি জীবনে ভুল হবে না আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, দ্য মুন শাইন বাই নাইট। মনে রাখবেন বাই নাইট সাধারণত হয় না, নাইটের পূর্বে সাধারণত অ্যাট শব্দটা ব্যবহৃত হয়, অ্যাট নাইট, NIGHT, অ্যাট নাইট। তাহলে এখানে বাই কেন দিলেন? এজন্য কাটা। এবার দেখেন আপনি যখন এখানে ডিড বললেন, এটা অলরেডি B2 বা পাস্ট টেন্স হয়ে গেছে, এখানে আবার আপনি B2 দেওয়ার মানে হয় না। প্রশ্নবোধক বাক্যে প্রথমে অক্সিলারি ভার্ব দিলে পরেরটা বেসফ্রম হয়, বেসফ্রম হয়, বেসফ্রম হয়, তাহলে আপনি রুট দিতে পারবেন না, আপনাকে দিতে হবে রাইট। রাইট, যেহেতু এখানে অলরেডি আপনি পাস্ট টেন্স বানাই ফেলছেন অথবা এটা অক্সিলারি ভার্ব আছে, এখানে মানে মেইন ভার্বের বেসফ্রম হবে, এটা হচ্ছে প্রশ্ন বানানোর নিয়ম। এই জন্য কি হবে? ডিড দে রাইট দ্য বুক, তাহলে এটাও কাটা, এটাও কাটা। দেখেন এইটা সারা জীবন আমরা অনেকবার শুনেছি, তবু আমরা ভুল করি। দেখেন এই পৃথিবীতে আপনি যতবার পরীক্ষা দিয়েছেন এই কথাটা কি শুনেছেন? স্টপ রাইটিং বলেন। আমার একবার মনে পড়ে আলহামদুলিল্লাহ, আমি একবার পরীক্ষা দিচ্ছিলাম, তো স্যার বারবার বলতেছিল স্টপ রাইটিং। তো যখন স্যার বলতেছিল স্টপ রাইটিং, তখন এই প্রশ্নটা বেশিরভাগ স্টুডেন্টরা আনসার করতেছিল, আর বেশিরভাগ প্রবণ আনসার করতেছিল স্টপ টু রাইট। চিন্তা করছেন, স্যার বারবার বলতেছে স্টপ রাইটিং, সময় শেষ হয়ে গেছে, স্টপ রাইটিং, স্টপ রাইটিং, আর পোলাপান আনসার করছে স্টপ টু রাইট। সারা জীবন কিন্তু স্যার বলে, ক্লাসের এক্সামের শেষে পরীক্ষার পরে স্যার বলে না স্টপ রাইটিং, সময় শেষ, স্টপ রাইটিং। তার মানে স্টপের পরে ভার্ব আইএনজি হয়, স্টপের পরে ভার্ব আইএনজি হয়। স্টপের পরে কি হয়? ভার্ব আইএনজি হয়। তাহলে হি স্টপ রাইটিং লেটার টু মি, হি স্টপ রাইটিং, হি স্টপ রাইটিং লেটার টু মি। তাহলে সে আমার কাছে লেখা বন্ধ করে দিয়েছিল, সে আমার জন্য লেখা বন্ধ করেছিল, সে আমার জন্য লেখা বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, স্টপের পরে টু হইতে পারে, তখন আবার অর্থ অন্য হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে। এটা আমরা অন্য একদিন আপনাদেরকে বুঝাই বলবো ইনশাআল্লাহ। অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, স্টপের পরে যদি আপনি টু দেন, দেখেন স্টপের পরে ভার্ব আইএনজি দিলে এটার অর্থ হচ্ছে বন্ধ করা, বন্ধ করা। আচ্ছা বুঝাই দিই, আজকে বুঝাই দিই। জান আমার আবার একটা সমস্যা, মানে মন যেটা যখন মনে চলে আসে আমি আর স্কিপ করতে পারি না, আঁকিবাজি করতে পারি না, এটা আমি কেন যে পারি না। যাই হোক, খেয়াল করে দেখেন, হি স্টপ, খুব খেয়াল করে দেখেন, হি স্টপ টু স্মোক, স্মোক, হি স্টপ টু স্মোক, এটা একটা ব্যাপার বাক্য। এটা হচ্ছে হি স্টপড, হি স্টপড স্মোকিং, এটা একটা বাক্য। তো দুইটার অর্থ কিন্তু ভিন্ন, অর্থ ভিন্ন, দুইটার অর্থ কি ভাইয়া? ভিন্ন, দুইটার অর্থ ভিন্ন। মনে রাখবেন, স্টপের পরে
যখন ভার্বাইনজি থাকে তখন স্টপ অর্থ হয় বন্ধ করে দেওয়া। খুব খেয়াল করে দেখেন, বন্ধ করে দেওয়া, বন্ধ করে দেওয়া, বন্ধ করে দেওয়া। আর স্টপের পরে যখন টু থাকে তখন স্টপ অর্থ হয়ে যায় থেমে যাওয়া, থেমে যাওয়া, তখন অর্থ হয়ে যায় থেমে যাওয়া। ধরেন আপনি বাইকে করে খাগড়াছড়ি যাচ্ছেন, হ্যাঁ, অনেকে থাকে না আপনার বন্ধু বা আপনি কাউকে নিয়ে খাগড়াছড়ি যাচ্ছেন, এখন তার পিনি করছে, কি খাওয়ার পিনি? বিড়ি খাওয়ার পিনি। হ্যাঁ, তখন আপনি বলেন মাই ফ্রেন্ড স্টপ টু স্মোক। তাহলে আমার বন্ধু, দেখেন এই যে মাই ফ্রেন্ড স্টপ অথবা হি স্টপ মানে সে থেমে গিয়েছিল টু স্মোক, বিড়ি খাওয়ার জন্য, মানে থুকু, সে থেমে গিয়েছিল ধূমপান করার জন্য। ওই মনোযোগ, সে থেমে গিয়েছিল ধূমপান করার জন্য, সে থেমে গিয়েছিল ধূমপান করার জন্য, সে থেমে গিয়েছিল ধূমপান করার জন্য। তাহলে হি স্টপ টু স্মোক মানে হচ্ছে সে থেমে গিয়েছিল ধূমপান করার জন্য। তাহলে স্টপের পরে টু থাকলে তখন স্টপ অর্থ হয়ে যায় থেমে যাওয়া। আর স্টপের পরে ভার্বাইনজি থাকলে তখন স্টপ অর্থ বন্ধ করে দেওয়া। ধরেন আপনি প্রচন্ড বিড়ি খাওয়ায় আসক্ত, কিন্তু আপনি বিয়ে করলেন, এমন ভালো একটা বউ পেয়েছেন যে বিড়ির গন্ধও শুনতে পারে না। তো আপনাকে সে প্রতিদিন মোটিভেশন দেয়, শোনো না কি, তুমি না আর বিড়ি খাইও না, লাগলে তোমার আমি বিরিয়ানি রাইন্দা খাওয়াবো। তাহলে এই যে এইভাবে মোটিভেশন দেয়, শোনো না তুমি বিড়ি আর খাইও না, লাগলে তোমার আমি কি, তোমাকে আমি বিরিয়ানি রাইন্দা খাওয়াবো। তো এই যে আপনি বউর মোটিভেশন শুনতে 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 বিড়ি খাওয়া বন্ধ করে দিচ্ছেন, কি করে দিচ্ছেন? বন্ধ করে দিচ্ছেন। তখন হবে হি স্টপড স্মোকিং, হি স্টপড স্মোকিং, অথবা মাই ফ্রেন্ড স্টপ স্মোকিং। আমার বন্ধু বিড়ি খাওয়া বন্ধ করে দিয়েছে, বা আমার বন্ধু স্মোকিং করা বন্ধ করে দিয়েছে। কেন? তার বউটা এত ভালো, প্রতিদিন তাকে মোটিভেশন দেয়, শোনো না কি, আর বিড়ি খাইও না, আর বিড়ি খাইও না। কথা কি ক্লিয়ার? বলেন, স্টপের পরে টু থাকলে কি হবে, আর এটা কি থাকলে, এটা কি মোটামুটি ক্লিয়ার? ক্লিয়ার মোটামুটি? প্রিয় ভাই বোন, ক্লিয়ার কিনা পড়ি? প্রিয় মানিকেরা, কলেজের ভাই বোন আমার, আল্লাহ স্টুডেন্ট কমে গেছে, আমি ক্লাস শেষ করে দিচ্ছি এখনই। প্রিয় ভাই বোন আমার, কলেজের মানিকেরা, আজকে যারা এই স্টপের ব্যবহারটা জানলাম, স্টপের পরে টু হইলে এক রকমের অর্থ, স্টপের পরে ভার্বাইনজি হইলে এক রকমের অর্থ, তারা কমেন্টে লিখে দেবো ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা কমেন্টে লিখে দিব প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো ভাবতেছেন এই প্রশ্নটা মনে হয় পরীক্ষায় আসবে, এই জন্য আমি এত গুরুত্ব দিয়ে বোঝাচ্ছি না। অলরেডি এই প্রশ্নটা অনেকবার আসছে, এবং আমারও ইনশাল্লাহ সামনে বিসিএস পরীক্ষায়, প্রাইমারি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, 10টা বিসিএস পরীক্ষায়, ইউনিভার্সিটি মেডিকেল নার্সিং পরীক্ষা আবার আসবে ইনশাল্লাহ। এই জন্য এত গুরুত্ব দিয়ে পড়াচ্ছি। কিন্তু আফসোস, আপনাদের অক্ষমতার প্রতি অনেকে লাইফ থেকে চলে গিয়েছেন, আর আমি আপনাদের এই লাইফ থেকে চলে যাওয়ার ব্যাপারটাতে খুশি হয়ে লাইফটা এখনই বন্ধ করে দিব। আপনার লাইফ থেকে কমে গেলে আমি লাইভ ক্লাস কি করে দিব? বন্ধ করে দিব, কারণ স্টুডেন্ট কম থাকলে আমার মোটিভেশন হারায় যায়। দেখো মোটামুটি ক্লিয়ার নাকি আল্লাহর রহমতে ভাই বোন আমার? তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমি আবার বলছি, স্টপের পরে টু থাকলে স্টপ অর্থ থেমে যাওয়া, আর স্টপের পরে ভার্বাইনজি থাকলে স্টপ অর্থ বন্ধ করে দেওয়া। হি স্টপ টু স্মোক, সে ধূমপান করার জন্য থেমে গিয়েছিল, রাস্তায় চলতে চলতে থেমে গিয়েছিল। আর হি স্টপ স্মোকিং মানে সে ধূমপান করা বন্ধ করে দিয়েছিল। আশা করি ক্লিয়ার। যাই হোক, তাহলে এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা। আই ফরবিড হিম টু গো, আমি তাকে যেতে নিষেধ করেছিলাম, এটা ঠিকঠাক আছে, তার মানে আনসার ঠিক আছে। এটা কি আছে? ঠিক আছে। এটা কি আছে ভাই বোন আমার? ঠিক আছে, এটা আছে, ঠিক আছে। আই এম নট ব্যাড, ব্যাডের সাথে আসলে উইথ হয় না, ব্যাডের সাথে আসলে অ্যাড হয়। ব্যাডেড মানে হচ্ছে অদক্ষ হওয়া। তাহলে আই এম নট ব্যাড এট টেনিস মানে আমি টেনিসে অদক্ষ নই। তারপরে হি হ্যাজ এশিউরড মি অফ সেফটি, এই বাক্য শুদ্ধ আছে। হি পার্টেড উইথ হিজ ফ্রেন্ড ইন টিয়ার্স, এখানে উইথ হবে না, এখানে ফ্রম হবে। এবার মনে কেমনে রাখবেন? মনে রাখার বুদ্ধি আছে। পার্টেড ফ্রম মানে হচ্ছে ভাই আলাদা হওয়া, আলাদা হওয়া, আলাদা হওয়া। খুব খেয়াল করেন, আলাদা হওয়া। তাহলে আমরা কার থেকে আলাদা হই? বন্ধুর থেকে। সে কার থেকে আলাদা হয়েছে? বন্ধুর থেকে। বন্ধুর থেকে, থেকে মানে কি প্রিয় ভাই বোন আমার? ফ্রম। খুব খেয়াল করেন, হি পার্টেড, সে আলাদা হলো, আলাদা হলো ফ্রম হিজ ফ্রেন্ড, তার বন্ধুর থেকে, বন্ধুর থেকে ইন টিয়ার্স মানে কান্না করে করে। আপনার স্বামী যখন চলে যায় বিদেশে, আপনার ভাই যখন চলে যায় বিদেশে, বা আপনার সন্তান যখন বিদেশে চলে যায়, তখন কি হয়? আপনারা এয়ারপোর্টে এগিয়ে দিতে যান, এয়ারপোর্টের একটা পর্যায়ে সে ভিতরে ঢুকে যায়, আপনারা কিন্তু বাইরে থাকেন। তখন কি হয়? সে কান্না করে করে আপনাদের থেকে আলাদা হয়ে যায়, যায় কিনা? তাহলে সে আলাদা হয়ে যায় কিভাবে? কান্না করে করে। কার থেকে? আমাদের থেকে। তাহলে হি পার্টেড, সে আলাদা হয়ে গেল ফ্রম হিজ ফ্রেন্ড, তার বন্ধুর থেকে ইন টিয়ার্স মানে কান্না করে করে, কান্না করে করে, কান্না করে করে। আর ইনসিস্টের সাথে ফর হয় না, ইনসিস্টের সাথে অন হয়। তার মানে এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা, আর এশিউরের পরে অফ হয়। এই বাক্য শতভাগ শুদ্ধ। তাহলে আনসার হবে বয়কার বি, হি হ্যাজ এশিউরড মি অফ সেফটি। আপনার বন্ধু ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসছে, তার ইচ্ছা সে কুড়ে করে থাকবে। কোন করে? সারা বছর খালি বিল্ডিং এ থাকছে, বন্ধু আজকে কুড়ে করে থাকবো, আমার একটু কুড়ে করে দেশ না থাকতে। তো সে বন্ধুর কোনো সমস্যা নাই, বন্ধু কুড়ে করে থাকতে চায়, থাকতে পারে, কিন্তু বন্ধুর বউ আবার ডরায়। কিসে ডরায়? তেল্লা পোকা। তাহলে বন্ধুর বউ যে তেলা পোকা ভয় পায়, এই যে উপরে দেখতেছে কি তেলা পোকার বাসা,
দেখে বন্ধু বউ কি চিল্লানি, এ হচ্ছে ব্যাপার। যাই হোক, তো বন্ধু আশ্বস্ত করছে দোস্ত টেনশন করিস না, তেলাপোকা ভরপুর এই রুমে, সরি এই রুমে তেলাপোকা নিয়ে কোনো টেনশন নাই, এই রুমে কোনো তেলাপোকা নাই। সাপ থাকলে থাকতে পারে কিন্তু কোনো তেলাপোকা কি এই রুমে নাই। তাহলে বন্ধু আশ্বস্ত করেছে তাকে এই রুমের নিরাপত্তার ব্যাপারে, যে বন্ধু এই রুমে তেলাপোকা থাকতে পারে কিন্তু সরি সাপ থাকতে পারে কিন্তু কোনো তেলাপোকা কি নাই, তুমি তোমার বউ নিয়ে থাকতে পারো। যাই হোক, পরের প্রশ্ন, এটা খুবই অ্যামেজিং প্রশ্ন, খেয়াল করে দেখেন। এই যে ওয়ার্ডস হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটার সাথে এস যুক্ত করা যায় না। ওয়ার্ডস হচ্ছে আনকাউন্টেবল নাউন, এর সাথে এক্স যুক্ত করা যায় না। যদি এক্স যুক্ত করেন অর্থ ভিন্ন হয়ে যাবে, তখন অর্থ হয়ে যাবে সাহিত্যকর্ম। ওয়ার্কস মানে সাহিত্যকর্ম, ওয়ার্কস মানে কি ভাইয়া সাহিত্যকর্ম। তাহলে এই দুইটা কয়কার কাট টয়কারটা, মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। এবার দেখেন ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটা পূর্বে মেনি ব্যবহার করা যায় না। আপনি কি বলতে পারবেন মেনি, মেনি মিল্ক, মেনি ওয়েল, মেনি, না তো এমন বলা যায় না। আনকাউন্টেবল নাউনের সাথে মেনি ব্যবহার করা যায় না, তার মানে এর সাথে মাছ হবে। তাহলে মাছ ওয়ার্ক, মাছ ওয়ার্ক, মাছ ওয়ার্ক শতভাগ শুদ্ধ, আনসার হবে ডি। 20 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 20 কে আলহামদুলিল্লাহ। কলেজের প্রামাণিকেরা 20 নাম্বার ক্লিয়ার, 20 নাম্বার ক্লিয়ার হয় বোন আমার, তানিয়া বোন, তানিয়া আক্তার স্নেহা বোন আমার 20 নাম্বার ক্লিয়ার। বলেন আর জীবনে ভুল হবে? ওই আশা করি আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার? এমন ক্লাস রেগুলার চান কে ইনশাআল্লাহ কমেন্টে জানাই দেন, এবং এভাবে একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চান কে ইনশাআল্লাহ আমাদেরকে জানাই দেন। তো যারা একদম শূন্য থেকে বা বেসিক থেকে ইংরেজি শিখতে চান তাদের জন্য আমাদের রয়েছে পরিপূর্ণ ফুল কোর্স, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফুল কোর্স। মনে রাখবেন, একবার যদি আপনি বেসিক থেকে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এই 4টা বিষয় একবার যদি খালি বেসিক থেকে শিখতে পারছেন প্রিয় ভাই বোন আমার, আল্লাহর রহমতে আপনার কোনো না কোনো চাকরি অবশ্যই হবেই হবে ইনশাআল্লাহ। হয় বিসিএস না হয় প্রাইমারি, না হয় দশটা বিশ্বমার্কেট, কোনো না কোনো চাকরি আপনার হবেই হবে যদি একবার বেসিক থেকে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ 4টা বিষয় শিখতে পারেন। সো যারা যারা বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই পরিপূর্ণ 4টা বিষয় বেসিক থেকে শূন্য থেকে শিখতে চাই, হ্যাঁ, এবং কোর্সে ভর্তি হতে চাই, তারা কমেন্টে লিখে দেন ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। যারা কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই, আমরা তাদের সবাইকে অফার দিব ইনশাল্লাহ। যারা কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই, সবাইকে অফার দিব ইনশাল্লাহ। কমেন্টে লিখেন স্যার ফুল কোর্সে ভর্তি হতে চাই, একদম বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টা বিষয়ে বেসিক থেকে শিখতে চাই, ফুল কোর্সে ভর্তি হতে চাই, তাদের সবাইকে আজকে আমরা অফার দিব। যারা কমেন্টে লিখবেন স্যার ভর্তি হতে চাই, ভর্তি হতে কি চাই, ভর্তি হতে চাই, দ্রুত হ্যাঁ তাই যারা একদম বেসিক থেকে ম্যাথ, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টে বিষয় শিখতে চান তাদের জন্য আমরা শুরু করেছি একদম বেসিক থেকে বা শূন্য থেকে ফুল কোর্স, অর্থাৎ প্রাইমারি নিবন্ধন 10টা বিশ্বমার্কেটের পরিপূর্ণ বা ফুল কোর্স। প্রাইমারি শিক্ষক নিয়োগ কোর্স করতে পারবেন, প্রধান শিক্ষক নিয়োগ কোর্স করতে পারবেন, 19তম নিবন্ধন কোর্স করতে পারবেন, 10টা বিশ্বমার্কেটের কোর্স করতে পারবেন। আমাদের ক্লাসগুলো রেকর্ড থাকবে ইনশাআল্লাহ, আপনি সকাল বিকাল দুপুরে যখন খুশি যতবার খুশি ক্লাসগুলো দেখতে পারবেন। এক্সাম নেওয়া হবে, অর্থাৎ এই ব্যাচে 100 ক্লাস হবে ইনশাআল্লাহ, 100 প্লাস এক্সাম হবে। তার মানে শুধু ক্লাস হবে ব্যাপারটা এমন না, এক্সাম দিয়ে আপনি নিজেকে যাচাই করতে পারবেন, এবং আপনারা যেন ক্লাস করতে পারেন, এক্সাম দিতে পারেন, এবং সেই সাথে পরিপূর্ণ আমরা কিন্তু গুছানো 4টে বিষয়ের লেকচার শিট দিব। অর্থাৎ প্রাইমারি কোর্সে ভর্তি হলে 4টে বিষয়ের লেকচার শিট পাবেন, নিবন্ধনে 4টি, 10টা বিশ্বমার্কেটে 4টি, তারপরে হচ্ছে কি বলবো প্রাইমারিতে 4টি, প্রত্যেকটা কোর্সে 4টা বিষয়ের এরকম লেকচার শিট পেয়ে যাবেন। অর্থাৎ বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টি বিষয়ের কিন্তু লেকচার শিট পেয়ে যাবেন। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এরকম 4টি বিষয়ের আলাদা আলাদা বই পেয়ে যাবেন। অলরেডি আমরা 6000 কপি বই পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমাদের স্টুডেন্টের সংখ্যা মানে এত বেশি স্টুডেন্ট ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ, স্টক আউট হয়ে গেছে। আমরা আরো 6000 কপির অর্ডার অলরেডি দিয়েছি, খুব দ্রুত চলে আসবে ইনশাল্লাহ। মঙ্গলবার তারিখ জানিয়েছে, আমরা আশা করি এই মাসের 30 তারিখের মধ্যে আপনাদের সবার কাছে মানে কি বলবো লেকচার শিট পৌঁছে যাবে ইনশাল্লাহ। তো আশা করি আল্লাহর রহমতে এই লেকচার শিট গুলো বা সাজেশন গুলো পড়ার পর বাজারে কোনো গাইড বই আপনাকে কিনতে হবে না। অর্থাৎ আপনি কোর্সে ভর্তি হলে 1200 টাকা সমমূল্যের বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টে বিষয়ের লেকচার শিট পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। তো এখনো সময় আছে, সুযোগ আছে, একটু সিরিয়াস হন, আর দেরি করেন না। আপনি যে মুহূর্তে ভাবছেন পড়বেন, হ্যাঁ, অথবা কালকে থেকে শুরু করবেন, সেই মুহূর্তে আমাদের সাথে কয়েক হাজার শিক্ষার্থী অলরেডি যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তো দেরি করার কোনো সুযোগ নেই, দ্রুত ভর্তি হয়ে যান। আশা করি সেরা কিছু পাবেন। যারা কমেন্টে লিখেছেন ভর্তি হতে চাই, আমি তাদের সবাইকে অফার দেবো ইনশাল্লাহ। ভাই বোন, হ্যাঁ, আমাদের কোর্স 3500 টাকা, লাইভে ভর্তি হলে 1750। যারা কমেন্টে লিখেছেন ভর্তি হতে চাই তাদের জন্য আমি 10 মিনিটে একটা সময় দিয়েছি, অনলি 1450 টাকা। 1450 টাকাতে ভর্তি হলে 1200 টাকার বই পাবেন ফ্রিতে। স্যার এটা কেমনে কি? 1450 টাকাতে ভর্তি হলে 1200 টাকার বই পাবেন কি ভাইয়া? ফ্রিতে, কুরিয়ার করে পাঠিয়ে দিব। কুরিয়ার চার্জ আপনারা দেওয়া লাগবে না, আমরাই দিয়ে দিব। কুরিয়ার করে আমরাই পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। সো 100টা ক্লাস হবে, 100টা এক্সাম হবে, সাথে 1200 টাকার বই ফ্রি। আর কি চান বলেন? তো যারা ভর্তি হয়েছেন এই নাম্বারে 01767265758 বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান লিখে লাস্টের 2টা বা 3টা ডিজিট লিখে দেন পেমেন্ট ডান 1 2 3 2 3 4 5 3 4
এবং সময় হচ্ছে অনলি 10 মিনিট। 10 মিনিটের মধ্যে ভর্তি হইলে অনলি 1450, 10 মিনিট পরে হইলে 3500, 10 মিনিটের মধ্যে হইলে 1450, 10 মিনিট পরে হইলে 3500। হ্যাঁ, 1200 টাকার বই সহ 1450, 1200 টাকার বই সহ 1450, 1200 টাকার বই সহ 1450 টাকা। দ্রুত দ্রুত, দেরি করা যাবে না, দ্রুত দ্রুত কমেন্ট কমেন্ট কমেন্ট, দ্রুত, দেরি করা যাবে না, দ্রুত দ্রুত দ্রুত। এই তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমার এই তো ফিরোজ ভাই ভর্তি হতে চাই। হ্যাঁ, যাদের স্বপ্ন স্যার এভাবে ইংলিশটা এত সুন্দর করে আপনি পড়িয়েছেন, এবার বেসিক থেকে ইংলিশটা শিখতে চাই স্যার, বেসিক থেকে বাংলা শিখতে চাই, ম্যাথ শিখতে চাই, জিকে শিখতে চাই, এই 4টা বিষয় বেসিক থেকে পড়ানো হবে। 4টা বিষয়ের কোর্স 1450 টাকা, সাথে আবার 1200 টাকার বইও আছে, 100 ক্লাস হবে, 100 এক্সামও হবে। সো দেখেন, আল্লাহ শুক্রিয়া, অনলাইনের কারণে আমাদের মানে এত সহজ হয়ে গেছে। মানে 1450 টাকায় 4টা বিষয় পড়া যাবে, এটা চিন্তা করা যায়, তাও বেসিক থেকে বা শূন্য থেকে। অথচ আমাদের আগে যেটা হইতো যে অফলাইনে 10, 15, 20 হাজার টাকা পর্যন্ত আমাদের কোর্স ফি দিতে হইতো, কিন্তু আলহামদুলিল্লাহ এখন ব্যাপারটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে, তাই না বলেন? হ্যাঁ, এটাও বিকাশ নগদ পার্সোনাল ভাইয়া। দ্রুত দ্রুত, দেরি করা যাবে না, আমরা লাইভটা কেটে দিব দ্রুত। প্রিয় ভাই বোন, যারা ভর্তি হতে চাচ্ছেন, দেরি করা যাবে না, আমরা লাইভটা কেটে দিব প্লিজ। হ্যাঁ, এই নাম্বারে দ্রুত 01767265758, এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে জাস্ট কমেন্টে পেমেন্টটা লিখে দেন। বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে, বিকাশ বা নগদ থেকে, এটা পার্সোনাল নাম্বার। হ্যাঁ, যারা ভর্তি হতে চাই লিখেছেন সবাই অফার পাবেন, সবাই 1450 টাকায় ভর্তি হতে পারবেন। যারা কমেন্টে লিখেছেন ভর্তি হতে চাই তারা সবাই কি ভাইয়া অফার পাবেন। আপনারা যারা ভর্তি হতে চাই লিখেছেন, কষ্ট করে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে দেন। আমার খুব অবাক লাগে, দেখেন বলতে বলতে অলরেডি আমাদের ভাই বোনরা ভর্তি হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের এই সিরিয়াসনেসটা আমার খুব ভালো লাগে, এই জন্যই আপনার জীবনে অনেক বড় হবেন। মনে রাখবেন, তারাই জীবনে বড় হয় যারা সিরিয়াস। আমিও আমার লাইফে সিরিয়াস ছিলাম, আপনাদেরকে আমি অনেকবার বলেছি যে আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম, কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে আমি কোর্স করেছিলাম। আমার কিন্তু লস হয় না, বরং লাভ হয়েছে। 30,000 টাকা এখন একদিনও কামাইতে পারে আল্লাহর রহমতে। এই জন্য জীবনে ইনভেস্ট করতে হবে। দেখেন, আপনি হয়তো জানেনও না যে, আচ্ছা অনেকে টাকা পাঠিয়েছেন, আমি একটু বিকাশ নাম্বার গুলো বলি, একটু মিলিয়ে নেন প্লিজ। লাস্টে 24 আপনার, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। 24 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 801 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 73 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 82 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 58 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 55 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 56 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগে আমাদের প্রিয় শিক্ষার্থীরা প্রতিযোগিতা, মানে প্রতিযোগিতার সাথে ভর্তি হয়, মানে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে কে কার আগে ভর্তি হবে, এটাই তো সফলতার লক্ষণ। হ্যাঁ, দেখেন, একদিন আগে যদি কেউ জন্মগ্রহণ করে, তাকে আপনি করে বলতে হয়, সে আমাদের সিনিয়র হয়। সে একদিন আগে যদি আপনি ভর্তি হন, আপনি একদিনের সিনিয়র হয়ে যাবেন, একদিন আগে আপনার চাকরি হবে, একদিন আগেই আপনি সফল হবেন ইনশাআল্লাহ। তো আমার এটা খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আমাদের ভাই বোনরা মানে প্রতিযোগিতা করে একজন আরেকজনের সাথে কে কার আগে ভর্তি হবে, আলহামদুলিল্লাহ। ভাই দ্রুত সাইফুর রহমান ভাই, হ্যাঁ ভর্তি হতে পারবেন, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন, কিন্তু কমেন্টে পেমেন্ট লিখছেন না। প্রিয় ভাই বোন, যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন, অবশ্যই স্ক্রিনশট রাখবেন, এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট লিখতে হবে। কমেন্টে পেমেন্ট না লিখলে আমরা সিক্রেট গ্রুপ অ্যাড করবো না। কমেন্টে পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না। কষ্ট করে যারা টাকা পাঠাচ্ছেন, পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দেন, পেমেন্ট ডান 1 2 3 বা পেমেন্ট ডান 2 3 4, পেমেন্ট ডান 5 3 4। আমি বলতে বলতে আরো অনেক ভাই বোন টাকা পাঠিয়ে দিয়েছেন, আমি বিকাশ নাম্বারগুলো বলে দিচ্ছি, মিলিয়ে নেন। 862 1450 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 24 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 28 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 73 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 82 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 02 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 26 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 79 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 63 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 626 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 9975 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 493 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 734 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 540 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমি অবাক হয়ে যাচ্ছি আসলে আপনাদের আগ্রহ দেখে, আমার খুব ভালো লাগতেছে যে আপনারা আসলে সিরিয়াস, একদম হুবহু আমার মতো। আমিও স্টুডেন্ট লাইফে আপনাদের মতো সিরিয়াস ছিলাম। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। দেরি করা যাবে না প্রিয় ভাই বোন। হ্যাঁ, এখন যারা ভর্তি হবেন বই সহ 1450 টাকায় ভর্তি দিতে পারবেন, আর পরে ভর্তি হলে 3500 টাকা, বইও পাবেন না, জান। হ্যাঁ, এখন ভর্তি হলে আমরা বই, এই 4টা বিষয় লেকচার শিট ফ্রি দিব। প্রাইমারির জন্য পূর্ণাঙ্গ 4টা বিষয় লেকচার শিট পাবেন, নিবন্ধনের জন্য 4টা, 10 থেকে 20 মিনিটের জন্য 4টা পাবেন ইনশাআল্লাহ, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ। স্যার আমি আপনার পেইড ব্যাচের স্টুডেন্ট, স্যার ইংলিশ ফাউন্ডেশন কোর্সের জন্য কি আলাদা বই আছে? না প্রিয় ভাই আমার, ইংলিশ ফাউন্ডেশন কোর্সে আমরা প্রত্যেকটা কি বলবো ক্লাসের পিডিএফ দিয়ে থাকি, প্রত্যেকটা লেকচারের পিডিএফ দিয়ে থাকি, পিডিএফ পাবেন, কোনো বই পাবেন না প্রিয় ভাই আমার। হ্যাঁ, আর যাদের স্বপ্ন স্যার আমি শুধু ইংলিশ কোর্স করতে চাই, ইংলিশ কোর্সের ফি হচ্ছে 1500 টাকা, আর লাইভে ভর্তি হলে অনলি 750 টাকা। তো আপনারা 750 টাকা এই নাম্বারে পাঠাবেন, তাহলে ইংলিশ কোর্সে ভর্তি দিতে পারবেন। ইংলিশ কোর্সের ক্লাস হবে 70টা, কয়টা? 70টা। একটা ক্লাস করলে আপনার ভর্তি টাকা বসা যাবে ইনশাআল্লাহ, বাকি 69টা ক্লাস করবেন ফ্রিতে ইনশাআল্লাহ। তো ইংলিশ কোর্সে ভর্তি হলে, অফারে ভর্তি হতে চাইলে 750 টাকা
এই নাম্বারে পাঠিয়ে দেন দ্রুত। ভাই দেরি করা যাবে না, আমরা লাইভটা কেটে দিব, দেরি করা যাবে না। মেহেদি হাসান সবুজ ভাই থাক, বাদ দেন। স্যার আমি ইন্ডিয়া থেকে ভর্তি হতে চাই, বাহাউদ্দিন মঞ্জল। কোনো সমস্যা নেই প্রিয় ভাই আমার, ইন্ডিয়া থেকে আমাদের মানে একজন দুজন না অনেক স্টুডেন্ট ভর্তি আছে আলহামদুলিল্লাহ। আপনি ভর্তি হতে পারবেন। কিভাবে টাকা পাঠাইতে হবে সেটা আপনি আপনার এলাকার সাথে যোগাযোগ করেন। স্যার শূন্য থেকে ইংরেজি কোর্সে ভর্তি হতে চাই, হ্যাঁ শূন্য থেকে ইংরেজি কোর্সের একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আমাদের শুধু শূন্য থেকে ইংরেজি কোর্সের একবার ভর্তি হলে চাকরি না হওয়ার আগ পর্যন্ত আমাদের পরবর্তী সকল ব্যাচে আপনি লাইভ ক্লাস করতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন। এবং এই সুযোগটা কমপক্ষে আমরা 2বার দিব মিনিমাম, বেশির কথা বলে লাভ নাই, বেশি কয়বার হবে আল্লাহ ভালো জানে, কিন্তু কমপক্ষে 2বার এই সুযোগটা দিব। অর্থাৎ আপনি একবার ভর্তি হয়ে চাকরি না পাওয়ার আগ পর্যন্ত পরবর্তী সকল ব্যাচে লাইভ ক্লাস করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। তার মানে বারবার ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না। এই জন্য কিন্তু আমাদের ইংলিশ ব্যাচে অলরেডি 6200 স্টুডেন্ট ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ, এবং কি বলবো রেকর্ড সংখ্যক শিক্ষার্থী আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলে ভর্তি হতে পারেন, যাদের স্বপ্ন স্যার ইংলিশ পড়ে স্বাবলম্বী হতে চাই, কি বলবো শুধু ইংলিশ দিয়ে জীবনে কিছু করতে চাই, বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মার্কের পরিপূর্ণ ইংলিশ আমরা পড়াই দেবো এই কোর্সে। তো এই কোর্সে ভর্তি হলে অনলি 750 টাকা দিয়ে ভর্তি হইতে পারবেন। ভাই দেরি করা যাবে না। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন টাকা পাঠিয়েছেন। মাকসুরা পারভিন, হ্যাঁ পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া আপনারা একটা কাজ করেন, দেখেন আপনার পরিচিত কেউ থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে একটু জানাই দেন যে আমাদের স্যার কিন্তু একটা অফার দিয়েছে অনলি 1450 টাকায়, 1200 টাকার বই সহ আপনারা ভর্তি হতে পারবেন অনলি 1450 টাকায়। নিবন্ধনের জন্য এরকম 4টা বিষয়ের বই পেয়ে যাবেন, বাংলা ইংলিশ জিকে ম্যাথ আলাদা আলাদা। 10 থেকে 20 মার্কের জন্য এরকম 4টা বিষয়ের বই পেয়ে যাবেন, প্রাইমারির জন্য এরকম 4টা বই পাবেন। এটা হচ্ছে আমাদের প্রাইমারি ইংলিশ, আমরা এত সুন্দর করে সাজিয়েছি আপনারা দেখলে কলিজাটা মানে শীতল হয়ে যাবে আলহামদুলিল্লাহ। দেখেন এমন কোনো কিছু আমরা মানে বাদ দিই নাই, একেবারে নতুন সিলেবাসের আলোকে আমরা বানিয়েছি। দেখেন এই যে পার্টস অফ স্পিচ, নাউন, এই যে প্রোনাউন, আর্টিকেল, নাম্বার, জেন্ডার, ভার্ব, জিরান, পার্টিসিপল, পজিটিভ, অ্যাডজেক্টিভ, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ, ক্লজ, প্রিপজিশন, সেম ওয়ার্ড, টেন্স, ভয়েস, নারেশন, ট্রান্সফরমেশনের দেখেন 3টা ক্লাস, শুধু ট্রান্সফরমেশনের উপর 3টা ক্লাস দিয়েছি, সাবজেক্ট, অরিজিনাল, রাইট ফর্ম, ভার্ব, মানে কোনো কিছু বাদ রাখি নাই আল্লাহর রহমতে। দেখেন যেটা গুরুত্বপূর্ণ এই যে সেন্টেন্স কারেকশন, যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, চেঞ্জ অফ পার্টস, ট্রান্সলেশন, ওয়ার্ড মিনিং, স্পেলিং, ইডিয়ম, অ্যানালজি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, গ্রুপ অফ ওয়ার্ডস, লিটারেচার। এরপর আমরা নিচে আমরা সাজেশনও দিয়ে দিয়েছি, অর্থাৎ খুব সুন্দরভাবে গুছানো হয়েছে আল্লাহর রহমতে। আশা করি এখান থেকে আপনারা সর্বোচ্চ কমন পাবেন ইনশাল্লাহ। বাজারে কোনো গাইড বই আশা করি আর কিনতে হবে না ইনশাল্লাহ, যদি আপনি মনোযোগ দিয়ে আমাদের এই বইগুলো পড়েন। তো দেরি করা যাবে না। হ্যাঁ এখন ভর্তি হইলে আপনারা 1200 টাকার বই পাবেন ফ্রিতে, হ্যাঁ পরে ভর্তি হলে 3500 টাকা লাগবে। এখন ভর্তি হলে অনলি 1450, আর পরে হইলে 3500। আমরা 10 মিনিট সময় দিয়েছিলাম, আমরা দুঃখিত, মোটামুটি সবাই ভর্তি হয়ে গেছে, আর কেউ বাকি থাকলে আমরা আর 5 মিনিট সময় দিচ্ছি, আমরা দুঃখিত, আর বেশি সময় দিব না প্লিজ, আমরা 5 মিনিট সময় দিব। 7 মিনিটের মধ্যে ভর্তি হলে অনলি 1450, 1200 টাকার বই সহ। 5 মিনিট পরে হলে 3500 টাকা, 5 মিনিট পরে হলে 3500 টাকা। হ্যাঁ দ্রুত করতে হবে, দেরি করা যাবে না। আমি যারা বিকাশে টাকা পাঠাচ্ছেন নাম্বারগুলো বলে দিচ্ছি, 794 1450 টাকা পাঠিয়েছেন, 441 750, তার মানে ইংলিশ কোর্সে 511 1450 টাকা, থ্যাংক ইউ সো মাচ। 420 1450 টাকা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। 862 1450 টাকা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। 24 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 43 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 81 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 10 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 91 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 17 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 82 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 14 আপনার টাকা আসছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ 71 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমার সত্যি অনেক ভালো লাগতেছে আপনাদের আগ্রহ দেখে, আপনারা আমার মতোই সিরিয়াস। দেখেন আমি আমার লাইফে 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম, আর আপনাদের মাত্র 1450 টাকার মামলা অথবা 750 টাকার মামলা। সো এটুকু ইনভেস্ট করতে হবে যদি আপনি জীবনে বড় হইতে চান, ভাই দেরি করা যাবে না। দেখেন আমি সবসময় একটা কথা বলি, আপনার বাবা আপনার মা যারা আপনাকে এত কষ্ট করে লালন পালন করেছেন তাদের দিকে তাকায় হইলেও পড়াশোনা শুরু করে। আমি বলি যে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আছেন তাদের জন্য মানে এই প্রস্তুতি নেওয়ার সবচেয়ে উপযুক্ত সময়। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের কোনো ভাই বোন যদি থাকেন, অনুরোধ করে বলছি শুরু করেন। আপনি একা একা বাসায় পড়তে পারবেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু বাসায় পড়া হয় না যে। আপনি একা একা লাইব্রেরিতে পড়তে পারবেন, কিন্তু হয় না যে প্রিয় ভাই বোন আমার। কিন্তু একটা কোর্সের আন্ডারে থাকলে, একটা গাইডলাইনের মধ্যে থাকলে আমরা আপনাদের ক্লাস নিব, পরীক্ষা নিব, বই দিব, মানে পরিপূর্ণ গুছানো একটা প্রস্তুতি হবে আর কি। হয়তো আপনার জীবন থেকে কিছু টাকা চলে যাবে, কিন্তু তার বিনিময়ে আপনি যেটা পাবেন এমন হইতে পারে যে 1450 টাকা যে যদি আল্লাহ চাহেন তো একটা সরকারি চাকরি হয়ে যায়, আরে ভাই আপনি পেনশন নিতে পারবেন 50 লাখ টাকা থেকে 1 কোটি টাকা, শুধু পেনশন পাবেন, বুঝতে পেরেছেন? এই জন্য জীবনে টাকা পয়সা অনেক হারবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। এই জন্য যাদের হাতে সময় আছে, সুযোগ আছে, এটা কাজে লাগান। দেখেন আজকে যাদের বয়সটা শেষ হয়ে গেছে, 35 হয়ে গেছে, কি পরিমাণ আন্দোলন করতেছে, কিন্তু বয়স কি আর বাড়তেছে বলেন? আজকে যাদের চাকরি 30 বছর হয়ে গেছে, পার হয়ে গেছে, বা 32 বছর পার হয়ে গেছে, এত আন্দোলন করেও দেখেন গরম পানি খাইতে হয়, লাঠি চার্জ করে, কত কষ্ট আমাদের ভাই বোনদের, কিন্তু বয়স বাড়তেছে না। এই জন্য যাদের সময় সুযোগ আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ভাই বোনরা, কলেজের টুকরা মানিকেরা আসো, দ্রুত ভর্তি হয়ে যাও। আশা করি জীবনের একটা মানে কি বলবো সবচেয়ে ভালো বা সেরা সিদ্ধান্ত হবে। আমাদের এখানে কোর্স করতে হবে এটা জরুরি না, আপনার যদি ভালো লাগে, যেখানে ভালো লাগে আপনি কোর্স করেন। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে আলহামদুলিল্লাহ, সবাই চেষ্টা করতেছে ভালো সার্ভিস দেওয়ার,
তো আপনার যার কাছে ভালো লাগে, যাকে আপনার ভালো মনে হয়, বিশ্বাসযোগ্য মনে হয়, আপনি তার কাছে করেন। কিন্তু করেন, কোথাও না কোথাও লেগে থাকেন, দেখবেন সফল হবেন ইনশাআল্লাহ। দেখেন অলরেডি আমাদের সাথে কয়েক হাজার শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে, 6,000 বই আমরা পাঠাই দিচ্ছি, তারপরও অনেক স্টুডেন্ট বই পাচ্ছে না। হ্যাঁ স্যার বই পাই না, বই পান না, বই পাই না। আরো 6,000 বইয়ের অর্ডার দিয়েছি, তবু আমরা আপনাদের সফল হতে চাই, আপনাদের ভালো চাই প্রিয় ভাই বোন কলেজের প্রামাণিকেরা। হয়তো কি বলবো, ব্যবসায়িক স্বার্থে আমাদেরকে কিছু পয়সা নিতে হচ্ছে। আমি এটাকে কিছু পয়সা বললাম, এই জন্য সরি, কেউ মাফ করে, মানে রাগ করেন না, মাফ করে দিন। এটা কিছু পয়সা আমি এই জন্যই বললাম। দেখেন 1450 টাকা খুব বেশি না, একটা 3 পিস কিনলে, একটা পাঞ্জাবি কিনলে 1400, 1500, 1000 টাকা, 2000 টাকা লাগে। এই একটা 3 পিস পাঞ্জাবি পরলে আপনার 2-3 মাসের সৌন্দর্য বিধান হবে। তার মানে পড়বেন না? অবশ্যই পড়বেন। কিন্তু একবার যদি আপনার লাইফে আল্লাহর মধ্যে একটা ভালো চাকরি হয়, ভালো রিজিকের ব্যবস্থা হয়, এটা আপনার সারা জীবনের সৌন্দর্য বিধান করবে। আপনি হয়তো জানেনও না যে আপনার বাবা, আপনার মা কি পরিমাণ কষ্টে আছে। আপনার বাবা বাজারে যেতে পারে না, মুষ্টিও যেতে পারে না, মুখ দেখাইতে পারে না আপনার জন্য, মানুষজন টিটকারি করে। কি মিয়া, পড়ালেখা করেছো? পড়ালেখা করে কি করছো? এমন চাকরি বাকরি পায় না? হ্যাঁ, গ্রামে গঞ্জে আইডা বেড়াও। এই যে তোমার পরনে ছিঁড়া পাঞ্জাবি কে? দেখো তো আমার কি নতুন নতুন পাঞ্জাবি, কি সুন্দর গেট আপ লয়ে চলি, বাড়িতে 3 তলা বিল্ডিং দিচ্ছি, হ্যাঁ পুকুর বানাইছি, এই বানাইছি, হাতের খামার, মুরগির খামার, হ্যাঁ কত কিছু করছি। কেন থেকে? এই যে পোলারে বিদেশ পাঠাইছি। তো তোমার পোলারে পড়ালেখা না করে বিদেশ পাঠাই দিতা? আমই তো। মানুষ টিটকারি করে প্রিয় ভাই বোন আমার। এই জন্য নিজের বাবা মায়ের দিকে তাকায় হলে পড়াশোনা করেন। আর কতদিন এভাবে ঠকাবেন বলেন? আর কতদিন তাদের মুখে এভাবে চুনকালি লেপন করে দিবেন? আপনার মা পাশে বাড়িতে যাইতে পারে না, শরম দেয়। কি তোমার পোলা বিয়ে করে নাই? দেখছো আমার নাতি কত সুন্দর, নাতনি কত সুন্দর, আমার নাতিন বিয়া দিমু। কথা বুঝছেন না? চাকরি বাকরি না হওয়ার কারণে বিয়েও করতে পারতেছেন। একটু সিরিয়াস হন প্রিয় ভাই বোন। তো কোর্সে ভর্তি হন বা না হন, পড়াশোনা করেন, লাগলে বাসায় পড়েন না, পড়েন। এমন নিয়ত করেন যে আগামী ঈদে নিজের বাবা মাকে পাঞ্জাবি কিনে দিবেন, মাকে চেন কিনে দিবেন, আংটি কিনে দিবেন, লকেট কিনে দিবেন। জীবনে সফল হইতে পারবেন। এত সহজ না দুনিয়াতে আপনি নিজের মন মতো জীবন চালায় আপনি জীবনে সফল হয়ে যাবেন, এটা হয় না প্রিয় ভাই বোন আমার। আপনি জানেন না আপনার দাদা, আপনার দাদি, আপনার নানা, আপনার নানি তাহাজ্জুদ করে আপনার জন্য দোয়া করে, কান্না করে করে। আমি জানি না আপনাদের জন্য করে কিনা, আমার জন্য করে। তো এই দাদা দাদি নানা নিয়ে আশা আছে, আরে আমার নাতিরা কবে চাকরি হইব, নাতিন বউ দেখা কি মরতে পারুম না। হ্যাঁ, তো তাদের একটা শখ আছে, আহ্লাদ আছে। এই শখ আহ্লাদের মানে তারা মানে হা করে তাকায় আছে আপনার দিকে, কবে সফল হবেন, কবে একটা চাকরি হবে, ভালো কিছু। তাদের মুখে কাদামাটি দিয়েন না, এটা ঠিক হবে না, একদমই একদমই অবিচার হবে প্রিয় ভাই বোন আমার। আমার 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 কথায় রাগ করেন না এবং কষ্ট হলে মাফ করে দিয়েন। হ্যাঁ, সবার ক্ষেত্রে হয়তো এমনটা নাও হতে পারে, কিন্তু বেশিরভাগ ভাই বোনের ক্ষেত্রে এই প্রেক্ষাপট হয়। ইভেন আপনারা নিজেরাও তো শর্মে বাড়ি যেতে পারেন না, বলেন সত্য, আমি মিথ্যা বলতেছি? আপনারা নিজেরাও তো ঈদের সময় বাড়ি যেতে পারেন না। হয়তো আপনি যেতে পারেন, কিন্তু এমন শত শত হাজার হাজার শিক্ষার্থী আছে ঈদেও বাড়ি যেতে পারে না, লজ্জায়। মানুষে গেলে যে কি বেটা চাকরি হয় নাই, বিয়া দাদি কবে করবা? চাকরি বাকরি নাই, বিয়েও দেয় না মানুষে। এই জন্য প্রিয় ভাই বোন আমার, আর বসে থাকেন না প্রিয় ভাই বোন আমার। বলতে বলতে দেখেন সার্কুলার চলে আসছে, এখনো যদি বসে থাকেন, এখনো যদি জিমান, এটা নিজের সাথে নিজে অবিচার করা হবে, নিজেকে নিজে ঠকানো হবে। তো নিজেকে কষ্ট দেওয়ার মানে কি বলেন? নিজেকে কেন কষ্ট দিবেন বলেন? যাই হোক, আমি বলতে বলতে আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন ভর্তি হয়ে গিয়েছেন। আমি বিকাশ নাম্বারগুলো আবার বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন। 599-1450 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, আপনার টাকা আলহামদুলিল্লাহ। 377-1450 টাকা পাঠিয়েছেন। 527-750, আচ্ছা ইংরেজি করছে, হ্যাঁ। 794-1450 পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনার টাকা আসছে। 81 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 10 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 55 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 57 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 21 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 30 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 44 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, 33 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 54 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 37, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগতেছে যে আপনারা অনেক সিরিয়াস। যারা সিরিয়াস হয় তারা জীবনে অনেক বড় হয়। সিরিয়াস হওয়া ছাড়া জীবনে আপনি কোনোদিন সফল হইতে পারবেন না, এবং সফল হওয়ার সম্ভাবনা এমন কোন নিয়ম এই পৃথিবীতে নাই যে আপনি সিরিয়াস হবেন না অথচ আপনি সফল হয়ে যাবেন। তো সফল হওয়ার জন্য আপনাকে সিরিয়াস হইতেই হবে। ভাই আমরা দেরি করতে পারছি না, আমরা দুঃখিত, লাইভটা কেটে দিব। আমরা লাস্ট 1 মিনিট সময় দিব, আমরা লাস্ট 1 মিনিট সময় দিব। সম্ভবত লাইভে যারা আছেন সবাই ভর্তি হয়ে গিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এখনো বাকি থাকলে 1 মিনিট সময় দিয়ে দিচ্ছি, দ্রুত। 1 মিনিটের একটা সিদ্ধান্ত আপনার গোটা জীবন পরিবর্তন করে দিতে পারে। তো এখনো সময় আছে, একটা সিদ্ধান্ত নিয়ে নেন। যদি মনে হয় যে আপনার ফোনে 1500 টাকা আছে, কাজে লাগাই ফেলে ইনশাল্লাহ। কালকে থেকে আমাদের সাথে যুক্ত হয়ে যান, কালকে থেকে আমাদের সাথে ক্লাস শুরু করে দেন, আপনি অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ। হ্যাঁ, লাস্ট 1 মিনিট, 1 মিনিটের মধ্যে ভর্তি হলে অনলি 1450, 1 মিনিট পরে হলে 3500, 1 মিনিটের মধ্যে হলে 1450, 1 মিনিট পরে হলে 3500, এবং সাথে 1400 টাকাতে ভর্তি হলে 1200 টাকার বই পাবেন ফ্রিতে। 1400 টাকাতে ভর্তি হলে 1200 টাকার বই পাবেন কি ভাই? ফ্রিতে। এখন এখানে আমরা প্রাইমারির কোর্স করাবো, প্রাইমারি শিক্ষক নিয়োগ, প্রধান শিক্ষক, ন্যূনতম নিবন্ধন 10টা বিস্তম গ্রেড, এবং বাংলা ইংরেজি জিকেমে 4টা বিষয় পড়ানো হবে। বাংলা, ইংলিশ, জিকেমে 4টা বিষয়ের পরিপূর্ণ কোর্স করানো হবে ইনশাল্লাহ, পরিপূর্ণ কোর্স করানো হবে ইনশাল্লাহ। স্যার যে কোনো কোর্সে ভর্তি হলে কিন্তু আপনি এরকম বই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। প্রাইমারির জন্য 4টা বই পাবেন আলাদা আলাদা, বাংলা, ইংরেজি,
জিকে, ম্যাথ, ঠিক সেম। নিবন্ধনের জন্য 4টা আলাদা বই পাবেন, 10 থেকে 20 মিনিটের জন্য 4টা বই পাবেন। তারপর হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিন্তু এরকম 4টা বিষয় লেকচার শিট বা বই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রাইমারি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে 10 থেকে 20তম গ্রেড আলহামদুলিল্লাহ। তারপরে রয়েছে আমাদের 19তম নিবন্ধন, একদম আপডেট হাইলাইটস, অল্প কিছুদিন আগে এগুলো হচ্ছে আমরা প্রেস থেকে এনেছি এবং আমরা আরো 6000 কপি অর্ডার করেছি। মঙ্গলবার আশা করি আল্লাহ চাইতে চলে আসবে ইনশাআল্লাহ, এবং আমরা হয়তো 30 তারিখের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ। ভাই দেরি করা যাবে না, একটু দ্রুত করতে হবে, আমরা আসলে লাইভটা কেটে দিব, আমরা আর সময় দিতে পারছি না বলে দুঃখিত। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। দেখেন আমি অবাক হয়ে যাই যে লাস্ট 1 মিনিটে আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে ভর্তি হয়। থ্যাংক ইউ সো মাচ। লাস্ট 1 মিনিটে যে আপনি সিদ্ধান্ত নিয়েছেন এই জন্য আপনাকে সাধুবাদ এবং আপনার জন্য শুভকামনা। লাস্ট 1 মিনিটে ভর্তি হয়েছেন অনেকেই, আমি নাম্বারগুলো বলে দিচ্ছি। 2560, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 20 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, 67 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 60 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 44 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। এটাকে ভাইয়া, হ্যাঁ 68 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 51 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 78, থ্যাংক ইউ সো মাচ। আমরা সময় দিতে পারছি না বলে দুঃখিত। হ্যাঁ, আমরা সময় দিতে পারছি না বলে দুঃখিত, আমরা লাইভটা কেটে দিব। হ্যাঁ, এই নাম্বারে 01767265758, এই নাম্বারে বিকাশ নগদ পার্সোনাল 01767265758। আর যারা রকেটে পাঠাবেন এই নাম্বারে 01306859293, এই নাম্বারে আপনারা রকেটে পাঠিয়ে দিলে হবে ইনশাল্লাহ। এই নাম্বারে রকেটে পাঠিয়ে দিলে হবে। 1450 টাকা দিয়ে ভর্তি হলে 1200 টাকার বই পেয়ে যাবেন ফ্রিতে, এবং আপনারা ক্লাস করবেন বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, 4টা বিষয়ের পরিপূর্ণ ক্লাসে কেটে দিব। দ্রুত দ্রুত দ্রুত, হ্যাঁ দ্রুত করতে হবে প্লিজ। শাহরিয়ার ভাইয়া দ্রুত। হ্যাঁ, এই নাম্বার পাঠিয়ে দিলে হবে 07667265758। আর অলরেডি যারা টাকা পাঠিয়েছেন আমরা পুরো লাইভটা কেটে দিব। আমি কিভাবে গ্রুপে অ্যাড হবেন সেটা বলে দিচ্ছি। আমরা লাইভটা কেটে দিব। ভর্তি হয়েছেন যারা কিভাবে গ্রুপে অ্যাড হবেন, আপনারা 01767265758 এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিয়ে দিন দ্রুত। যারা অলরেডি টাকা পাঠিয়েছেন কষ্ট করে ভাই মালিকরা নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিয়ে দেন। এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিন। আমরা এখন স্ক্রিনশট গ্রুপ অ্যাড করে দিব, আপনাদের বলে দিচ্ছি। কারণ এখন স্ক্রিনশট গ্রুপ অ্যাড করে দিচ্ছি। ম্যানেজার সাহেব, যারা ভর্তি হয়েছে সবাইকে দ্রুত অ্যাড করে দিন দ্রুত। সবাইকে ভর্তি করে অ্যাড করে দিন দ্রুত, সবাইকে দ্রুত। হ্যাঁ, যারা টাকা পাঠিয়েছে সবাইকে অ্যাড করে দিন, এখন অ্যাড করে দিবেন। হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালে এখন অ্যাড করে দিবেন। এই নাম্বার, হ্যাঁ 07667265758, এই নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশট দিয়ে দিন, আমরা এখন স্ক্রিনশট গ্রুপ অ্যাড করে দিব। আলহামদুলিল্লাহ যারা লাইভে আছে সম্ভবত সবাই ভর্তি হয়ে গিয়েছেন, কেউ বাকি নেই, আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আজকে মোটামুটি সবাই ভর্তি হয়ে গিয়েছেন। তাও যদি কেউ বাকি থাকেন এই নাম্বারে আপনারা পাঠিয়ে দিলে হবে 07667265758, এই নাম্বারে পাঠিয়ে দেন। হচ্ছে 0306, এটাতে বিকাশ নগর থেকে আপনি হচ্ছে, এটা হচ্ছে রকেট নাম্বার, এই নাম্বারে রকেটে পাঠিয়ে দিলে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। পেমেন্ট 9417, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। শেষ মুহূর্তে আপনি বিজয়ী হয়েছেন, অনেক ধন্যবাদ ভাই আমার। হ্যাঁ 838 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। শেষ মুহূর্তে এসে আপনি গোল দিয়ে দিলেন, থ্যাংক ইউ। আমি ভাবতেই পারিনি যে শেষ মুহূর্তে এসে আপনারা ভর্তি হবেন। আলহামদুলিল্লাহ অনেক এখন শেষ মুহূর্তে ভর্তি হয়েছেন, লাস্ট 1 মিনিট কাজে লেগেছে, থ্যাংক ইউ সো মাচ।